আপনাকে ২ টা শর্ত দেই, যেকোনো একটা শর্ত আপনি পূরণ করেন। প্রথমত যে শর্তটা আপনাকে দিব সেটা তো পূরণ করবেন না এটা জানি। সেটা হলো ভিডিওতে আসেন। যদিও সেটা উচিত না। আপনি আসলে আসতে পারেন অথবা নাও আসতে পারেন। এটা করবেন কি করবেন না সেটা বলেন। না, অবশ্যই আসবো না। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি শিয়ার নামটা চেঞ্জ করে ওখানে এথিস্ট লেখেন। ২য় শর্ত। আচ্ছা। যেকোনো একটা মানতে আম, হবে। তাহলে আমাকে আবার লাইফ থেকে বেরোতে হবে, কিন্তু এটার পারপোজটা কি? এথিস্ট লিখতে হবে কেন? আপনি না না, লিখেন। মানে এখানে একটু 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 বলি, মানে বের হতে হবে না আপনাকে লাইভে, ওইখানে দেখেন এডিট অপশন আছে, হ্যাঁ। ওইখানে আপনি যে তিনটা ইয়ে আছে, আইকন আছে, ওইখানে আপনি চাপ দিলে এডিট অপশন আসবে, আপনি লাইভে থেকে আপনার নামটা পরিবর্তন করতে পারবেন। বুঝতে পারছেন? অথবা রবিউল ভাই নিজেও চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, রবিউল ভাই নিজেও হ্যাঁ, হয়েছে 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 হয়েছে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা। আচ্ছা এখন তাহলে আমরা আমাদের মেইন বিষয়ে যাই। যেহেতু একজন এথিস্টকে পেয়ে গেছি। প্রথমত আমি আমার পরিচয় দেই। আমার আমার নাম তো দেখাই যায়। এর আগে ডিবেট করতাম। অনেকদিন থেকে ডিবেট করি না। এখন আবার ডিবেট শুরু করছি এবং ইউরোপে আছি আল্লাহর রহমতে এখন। আমি ইউরোপ থেকেই কথা বলতেছি। আর আপনি কোথায়? পরিচয় দিলেও দিতে পারেন, না না দিলেও সমস্যা নেই। কারণ আমি ভিডিওটা একটু আপলোড করব তো সেজন্য আরকি। আচ্ছা। যাতে কেউ অবিশ্বাস না করে যে আমরা মুসলমানই আসলে এথিস্ট সেজে আবার ডিবেটার সেজে আবার ডিবেট করছি, সেটা যাতে না হয়। না না, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে যে আপনি চাচ্ছেন একটা কোয়ালিটি মেনটেন করতে। আপনি তো এটা আপনার স্বাধীনতা। আমি আপনাকে বলি নাই যে এটা আপনাকে করতে হবে, আপনার ঠিকানা আমাদের জানাইতে হবে, এটা না। আপনি দেশেও থাকতে পারেন, বাইরের দেশে, অথবা এটা বলতে পারেন ভাই আমি জানাতে পারবো না, আমি এইথিস্ট, এটাই জানান আপনার। আচ্ছা। কারণ আমরা এমন হব না যে আপনাদের মতো যারা নাস্তিকরা আছে আমাদের ব্লক দিয়ে রাখছে, কথা বলার স্বাধীনতা খর্ব করে রাখছে, হরণ করে রাখছে, এটা আমরা করব না। হ্যাঁ, আমরা আমাদের কথা রাখবো। আচ্ছা, জি বলেন। প্রথমত হচ্ছে যে নাম শিহান, আমি বাইরে থাকি। আর আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন একটু আগে, যে নাস্তিকরা আপনাদেরকে ব্লক দিয়ে রাখছে, এই ব্যাপারগুলো কি আপনাদের সাথে তার পার্সোনাল কোনো ব্যাপার হতে পারে? ওগুলো এখানে আমাকে বলে আসলে লাভ নাই। না না মনে না, হয় এটা তো ভাই ভাই আপনার শুনেন মনে হয় এখানে একটু একটু ভুল হচ্ছে, একটু মনে হয় ভুল হচ্ছে। এটা আসলে কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। যাই হোক, এটা বললে আসলে অনেক লম্বা বিষয়টা চলে যাবে। আপনি এই বিষয়টা না ধরে আজকে যেহেতু টপিক আছে জি জি জি। স্রষ্টার বিষয়ে, আপনি এই বিষয়টা কন্টিনিউ করলে মনে হয় ভালো হয়। জি, আচ্ছা। আপনি অবশ্যই। এটা না করুন। তারপরে একটা আহ, যেহেতু ডিবেটের নিয়ম হলো এটাই, পরিচয় পর্ব, এটা একটা নিয়ম ডিবেটের। তো এখন আমি আপনাকে বলি, শ্রদ্ধা শ্রদ্ধা রেখে আমরা কথা বলবো। হ্যাঁ, জি, অবশ্যই। আমি আর একটু বলে নিই, এটা আমি করতে কিন্তু হবে। কোনো ডিবেটার না, আমি কখনো ডিবেট আচ্ছা করিনি। আপনি আমি এখানে বলতে ডিবেটার না। পারেন যে আমি আসছি মোর লাইক ডিসকাস করতে, আপনার কাছ থেকে নতুন কিছু জানতে, শিখতে, যেটা আমাকে আরো চিন্তা করতে হয়তো তাহলে সাহায্য করবে। আমি কি এটা বলতে পারি যে আপনি সদা সর্বদা সত্য গ্রহণে আগ্রহী? অবশ্যই। আচ্ছা, এই পয়েন্টটা আমি কত নম্বর ইয়েতে ৩১, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, বুঝতে পারছেন? এগুলো আমি লিখে রাখলাম যাতে সময় নষ্ট না হয় ভিডিও তৈরি করার সময়। আচ্ছা এখন মেইন বিষয়টা হলো, আপনি স্রষ্টায় বিশ্বাস করেন না, এজন্য আপনি এইথিস্ট আমরা যাকে বলি। আর অ্যাগনস্টিক হতেন যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেন যে স্রষ্টা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। তা আপনি পুরোপুরি শিওর যে স্রষ্টা নাই এই পজিশনে, অথবা অ্যাগনস্টিক, পরে আবার চেঞ্জ আমি করবেন না যে ভাই আসলে আমি এইথিস্ট না, আমি আসলে অ্যাগনস্টিক, এটা বলা যাবে না। আপনার অবস্থান আপনি এখনই ক্লিয়ার করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আমি আমি এখনই ক্লিয়ার করি। বিস্তারিত না, আহ, জাস্ট অবস্থানটা ক্লিয়ার করেন, বিস্তারিত যেতে হবে না আপনাকে। আচ্ছা, তাহলে যদি খুব ছোটভাবে বলা যায়, চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি ট্রেডিশনাল যে গড বা সৃষ্টিকর্তা আছে, ট্রেডিশনাল বলতে আমি রিলিজন যেগুলো আর কি আমাদের সামনে যেগুলো আছে, ওদের সৃষ্টিকর্তাগুলোকে আমি বিশ্বাস করি না। ট্র্যাডিশনাল যে গড সেটাতে আপনি বিলিভ করেন না, ইটস গুড। জি। বাট আই ওয়ান্ট টু নো ফ্রম দ্যাট যে আপনি আসলে স্রষ্টা নেই এটাতে আপনি বিশ্বাস রাখেন কিনা। ট্র্যাডিশনাল তো গড এমন হতে পারে আপনি সুপার ন্যাচারাল যে বা সুপার পাওয়ার বা এমনটা হতে পারে যে কোনো শক্তিকে আপনি বিশ্বাস করেন, হয়তো সেটা ট্র্যাডিশনাল যে গড সেটার আওতায় পড়ে না, এমনও তো বলতে পারেন। আমি এমনও পেয়েছি অনেককে যে আপনি কিছুই বিশ্বাস করেন না, ও সুপার রবিউল ভাই একটু ন্যাচারাল আমি কিছু একটা বিষয়।
এই যে একটু তানভীর ভাইকে একটু অ্যাড করেন, আমাকে বের করে দেন, তানভীর ভাইকে অ্যাড করেন। আপনি জানি কে ছিলেন? দাঁড়ান। ইশতিয়াক আমি ভাই কে ইশতিয়াক জানি ভাই, বললেন? ইশতিয়াক। আচ্ছা আচ্ছা, ইশতিয়াক হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ। ইশতিয়াক আমাকে একটু ভাই ব্যাক স্টেজে রিমুভ। রাখেন, আমরা আসবো। না না, সমস্যা নেই, 6 জন। আর ইশতিয়াক ভাই গেছে সম্ভবত, দেখি আইডি স্ট্রিম। ওকে, 6 জন হয়ে গেছি না? ওকে, জি জি, এখন আসসালামু আলাইকুম তানভীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আসসালাম। যেহেতু তানভীর ভাই, আপনি যেহেতু মুসলিম ডিবেটর, আপনি ভিডিওতে আসতে পারেন। আমি আসলে বাইরে আছি, তো আমার ভিডিও আসলে দেওয়ার মতো অবস্থা নেই, এখানে অন্ধকারই। এমনি অন্ধকার থাকুক, সমস্যা নেই। আপনি যদি নেটের কোনো সমস্যা না হয়, এমবি সমস্যা না হয়, তাহলে আপনি সরাসরি ওই অন্ধকারেই আমি থাকেন। এই কথা এটা বেশি। বলতেছি তো, আর এখানে অন্ধকার, মানে এমনিও মানে ভিডিও অন করলেও আমার দেখা যাবে না। না না, দেখা না যাক, মানে অন্ধকার থাকলেও ভালো, যে হ্যাঁ কিছু একটা নড়াচড়া করতেছে। কারণ এই না, অডিও আসলে কেমন লাগে বিষয়টা পুরো। বাইরে দাঁড়িয়ে কথা বলতেছি তো, আর এখানে আচ্ছা এমবি দিয়ে কথা বলতেছি, ভালো। আচ্ছা, ঠিক আছে, এই জন্য বললাম এমবির কোনো সমস্যা না থাকলে এটা করতে পারেন, ঠিক আছে। তো আমার পেজে যে আমার এই চেহারা দেখার প্রচুর লাইভ আছে, সমস্যা নেই। ইউটিউবে সার্চ দিলে আমার চেহারা দেখার প্রচুর লাইভ আছে, শত শত লাইভ আছে। ওটা না ভাই, আমার নাম এটা না। সার্চ দিলে হ্যাঁ হ্যাঁ, এটা না, ওটা এটা আরেক বিষয়। আচ্ছা, যাই হোক, তো ওই যে মানে শিয়ান ভাই। অ্যাথিস্ট দাবি করছে, আমি তার সাথে একটু কিছু আলোচনা করতে চাইতেছিলাম, না, যদি আর কি। একটু পরে, আপনাকে একটু পরে সময় দিচ্ছি। আমি একটু কথা বলে নিয়ে আপনাকে দিব সময়, হ্যাঁ। একটু থাকেন এখানে, দেখেন ওনার পয়েন্ট গুলো আপনি লিখে নিতে পারেন, ওনার ভুলগুলো ধরতে পারেন। একটু পরে আবার আপনার দিকে আসবেন ইনশাল্লাহ। তো শিয়ান ভাই, আপনি কি শুনতেছেন? জি জি, আমি শুনতেছি। আচ্ছা, তাহলে আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটি হলো যে আপনি ট্র্যাডিশনাল যে গড, সেটাতে আপনি বিলিভ করেন না, তাহলে আপনি কি এমন কিছু বিলিভ করেন, সুপার পাওয়ার বা এই ধরনের কিছু একটা বিশ্বাস করেন কিনা? বা এমন হতে পারে যে আপনি কিছুই বিশ্বাস করেন না, আপনি নিশ্চিত স্রষ্টা বলতে কেউ নেই। আপনার অবস্থান এখন ক্লিয়ার করেন। আচ্ছা, হ্যাঁ, তো সেই ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি ট্রেডিশনাল গডকে বিশ্বাস করি না, তাহলে প্রশ্ন আসবে স্বাভাবিক যে সবকিছু শুরু কোথা থেকে। তো না না না, এটা অন্য বিষয়। আমি আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। সেই প্রশ্নের ডোন্ট উত্তরটা হচ্ছে ট্রাই টু যে জাম্পিং ফর ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, জাস্ট একটা আচ্ছা নির্দিষ্ট আচ্ছা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, আচ্ছা, ঠিক আছে? কারণ আই ডোন্ট ওয়ান্ট টু মেক মাই অডিয়েন্স, মাই ভিউয়ার্স বোর, না বিকজ না, এখানে এটা আসলে, ইয়া, জি এখানে বলেন বিষয়টা আপনার। কি, আমি যখন একটা অ্যান্সার দিব তখন ওটা এক্সপ্লেইন যদি করার দরকার হয় বলে আমার মনে হয়, কারণ না হলে অনেকে হয়তো বুঝবে, মানে না, ভুল বুঝবে। এক্সপ্লেইনটা না, আপনি ওকে, পরবর্তীতে ইউ ক্যান এক্সপ্লেইন আচ্ছা দ্যাট। আচ্ছা, আমি ঠিক জাস্ট আছে, এটা আপনার থেকে ওকে, জানতে চাইতেছি, তাহলে যে ব্যাপারটা হলো এটা কি, যে আপনি পুরোপুরি নিশ্চিত যে স্রষ্টা বলতে কেউ নেই, আপনি বলতে হ্যাঁ আমি নিশ্চিত, তারপর আপনি না না ব্যাখ্যা না, দিতে পারেন, হ্যাঁ আমি এটার কারণে এটা, এটার কারণে ওটা। এটা না, আগে শুনেন, একটু শুনেন, আপনাকে 3টা অপশন দেই। জি একটা হলো আপনি গডে বিশ্বাস করেন, যদিও আপনি বলছেন বিশ্বাস করেন না ট্র্যাডিশনাল গড, তারপরও অপশন গুলো দেই, পরবর্তীতে আপনি যে কোনো একটা অপশন টেনে নিতে পারবেন। যে স্রষ্টা বলতে কেউ নেই, আপনি নিশ্চিত, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হতে পারে ট্র্যাডিশনাল যে গড, আপনি সেটাতে বিলিভ করেন না, এটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা পয়েন্ট হতে পারে ট্র্যাডিশনাল গড টু বিলিভ করেন না, এবং আপনি এটাও বিলিভ করেন না যে স্রষ্টা বলতে কেউ নেই, কিন্তু এটা বিশ্বাস করেন কিছু একটা আছে, কিন্তু আপনি শিওর না, ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। ওকে, আচ্ছা, হ্যাঁ সো হ্যাঁ, আপনার পয়েন্ট আপনি ক্লিয়ার করেন। আমার ওই লাস্ট পয়েন্ট যেটা বললেন যে আমি ট্রেডিশনাল গডকে বিশ্বাস করি না, কিন্তু স্রষ্টা আছে নাকি নাই সেটা ব্যাপারে আমি জানি না। তো আচ্ছা, ওইখানে থাকতেও পারে, নাও তাহলে থাকতে পারে, আচ্ছা, জানি না। তাহলে তাহলে আপনার অবস্থান এখানেই তো আপনি ভুল করে ফেললেন। ফার্স্ট টাইমে জি, আপনি মেক এ মিস্টেক। ওকে, আচ্ছা, কারেক্ট মি। তো এখানে কেন বললাম আপনি এইথিস্ট? এইথিস্ট মানে আসলে কি, আর অ্যাগনোস্টিক আসলে কি, এখানে পার্থক্য বুঝেন? জি, হোয়াটস বুঝি। দি ডিফারেন্স বিটুইন এইথিস্ট এন্ড অ্যাগনোস্টিক? এথিস্ট হচ্ছে গিয়ে যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, যদি খুব ছোটভাবে বলি, আর অ্যাগনোস্টিক হচ্ছে গিয়ে যে যে জানে না যে সৃষ্টিকর্তা আছে নাকি নাই। আচ্ছা, তাহলে এখন আপনি কি? আমি আপনার আমি আমি এখনো নাস্তিক। এখনো নাস্তিক কিভাবে? আপনি একটু আগেই বললেন আচ্ছা, আপনি এটা শিওর এই না জন্য যে
এই আপনি এই শিওর জন্য না, আপনি বললেন, এখন আপনি নিজেই আপনার ডেফিনিশন দিলেন যে অ্যাগনস্টিক মানে এটা, যে থাকলেও থাকতে পারে, নাও থাকলে না, এটা একটা কনফিউশন, সন্দেহবাদী যেটাকে বলে। তো এই অবস্থানে এখন আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর দিলেন এবং নিজেই সেটা ডেফিনিশন দিলেন অ্যাগনস্টিকের, কিন্তু এটার আমি সাথে তো আপনার এইথিস্টের যে ডেফিনিশন আপনি দিলেন যে স্রষ্টা বলতে কেউ নেই, সেটার সাথে তো মিলতেছে না। তাহলে প্রথম অবস্থায় তো আপনি এখানে ভাই ভুল করলেন। আচ্ছা, এই আচ্ছা, জন্য আমি আমরা একটা পয়েন্ট আমরা থাকবো না, কেন জানেন? আমরা এই স্বভাবগতভাবে একটা পয়েন্টে থাকলে দর্শকরা একসময় বোরিং ফিল করবে, তো আমি এটা চাই না। আচ্ছা, আমি সমস্যা এটা নেই। আপনারা এনশিওর যদি করতে বলেন চাই যে যে দে ক্যান এ লার্ন সামথিং ফ্রম আওয়ার ডিসকাশন, ওকে? অবশ্যই, সো অবশ্যই। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং, ওকে? কেন হ্যাঁ, আমি এটা চাইতেছি? কারণ আপনি দেখবেন যারা লাইভ করে তার একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে, যখন তারা পারে না তখন তার প্রতিপক্ষকে সে হেয় করার চেষ্টা করে। যেমন হুম, এখানে আমরা এতক্ষণ থেকে বলতেছি ভাই নাস্তিকরা অ্যাড অন, কিন্তু কে জানি কর্মকর বা এইরকম কিছু একটা নাম দেখলাম, সে সরাসরি গালি দেওয়া শুরু করছে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে। এটা তো আমরা চাই না, আমরা চাই শিক্ষিত নাস্তিক, যে যেমন আপনাকে প্রথমে আমি বলছি ভাই আপনি কি সদা সর্বদা সত্য গ্রহণে আগ্রহী, আপনি এটা বলছেন, এই জন্য পয়েন্ট আমি লিখে রাখছি 23 মিনিটে আপনি এই কথাটা বলছেন, 1 ঘন্টা 23 মিনিটে। তো আচ্ছা, এইগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, তাহলে আমরা খুব সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিক কথা বলবো এবং একটা পয়েন্টে আমরা থাকবো না। এই জন্যই যে আপনি ধরেন লেখক, আপনি অনেক কষ্ট করে লিখে আপনি বই করছেন, পাবলিশ করছেন পাবলিকেশনের মাধ্যমে। তো আপনি আপনার ভুলটা ধরতে পারবেন না, ধরতে পারবে কে? পাঠক। তো আমরা, আপনি আমার প্রতিপক্ষ, আমি আপনার প্রতিপক্ষ, আমরা যখন ভুল করব বা আপনি ভুল করছেন বা আমি ভুল করছি, আমি হয়তো মেনে নিব না, আপনি হয়তো মেনে নিবেন না, মেনে নিবে কে? দর্শকরাই বিচার করবে। আমরা যখন দেখবো যে এর কোনো সমাধান আসতেছে না, তখন তখন আমরা দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দেবো বিষয়টা, হ্যাঁ? তখন তারাই সিদ্ধান্ত নেবে। তাহলে সময় আর না বাড়িয়ে আমি মেন বিষয়ে আসি। তাহলে আপনার প্রথম অবস্থানে আপনি একটু মিস্টেক করে ফেলছেন, ব্যাপার না। এখন আপনার আপনার বিষয়ে আসি, জি, যে আপনাকে দুইটা বাইনারি অপশন দিব। হুম, প্রথম অপশনটা হলো ইজ দেয়ার সামথিং হুইচ হ্যাজ অলওয়েজ বিন ইন এক্সিস্টেন্স অর দেয়ার হ্যাজেন্ট, দুইটা অপশন। অথবা আপনি আমাকে থার্ড নাম্বার অপশনটা দেন, আমি আমি বুঝিনি, আপনি আবার বলুন একটু। এমন কিছু আছে হুম, যেটা সদা সর্বদা বিদ্যমান ছিল, অথবা সদা সর্বদা বিদ্যমান ছিল না, দুইটা অপশন। এখন এ দুটোর অপশনের বাইরে আপনি থার্ড অপশন দেন। আহ, আচ্ছা, প্রথমত এটা আউট অফ কনটেক্সট আপনি একটা বলছেন, আমি বুঝিনি। আচ্ছা, আপনি বলছেন যে এমন কিছু যেটা সর্বদাই ছিল, অথবা এমন আচ্ছা, কিছু যেটা যেহেতু কখনো বুঝেন ছিল নাই না। তাহলে আরো ক্লিয়ার করে বলি। এমন কিছু, এটা হতে পারে ম্যাটার, হতে পারে ওয়ার্ল্ড, হতে পারে ইউনিভার্স, মাল্টিভার্স, হুম, যে কোনো কিছু হতে পারে। টাইম, স্পেস, স্পেস, যা কিছু আছে, মানে কোনো কিছু নির্দিষ্ট করে আপনি বলবেন না, হুম, এনিথিং, হুম, এনিথিং, ওকে? আমি এটাই বলতেছি, হতে পারে এটা গড, হতে পারে এটা পাওয়ার, মানে পাওয়ার বলতে বলতেছি শক্তি নিত্যতার সূত্র, আপনি এটা জানেন যে বিজ্ঞান কিন্তু এটা বলছে শক্তির শুরুও নেই, শক্তির ধ্বংসও নেই, এটা একটা টার্ম হতে পারে। তো আমার কথা হলো শক্তি, টার্ম, টাইম, স্পেস, রুবেল ওয়ার্ল্ড, মাল্টিভার্স, যাই পরিষ্কার থাকুক করতে না কেন, চাচ্ছিলাম। আমি শুধু এটাই বলতেছি এভরিথিং, হ্যাঁ? যা কিছু হতে পারে, যে এগুলো শুরু আছে, অলওয়েজ বিদ্যমান ছিল, অথবা অলওয়েজ বিদ্যমান ছিল না। এই দুইটা রুবেল, অপশনের বাইরে আপনি আমাকে থার্ড নাম্বার অপশনটা দেন। হ্যাঁ রুবেল একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই আপনাকে রুবেল, অবশ্যই সুযোগ দেবো, একটু একটু ওয়েট করেন। আমি মানে আচ্ছা, আমার এই মনে এই হয় যে ধাপটা করো। উনি অতটা ইন্টারেক্টিভ আলোচনা করতে পারবে না, আমরা যদি একটু সামনে না, আগাইতাম তাহলে। এটাই এটাই তো ভালো ভাই। আপনি দেখবেন তারা আমাদের ব্লক দিয়ে রাখে। আমি জানি না ইনি শিক্ষিত বা অশিক্ষিত, হয়তো পারেন বা পারেন না, আপনাকে ভাই, আই এম নট বিং ইনসাল্টিং টু ইউ রাইট নাও, ওকে শিয়ান ভাই? না, না, আমি আপনাকে আমি অপমান করতেছি না, আপনি জাস্ট বোঝার খাতিরে আমি আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলতেছি, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না। আমি জাস্ট যারা ভালো ডিবেট করে আপনাদের নাস্তিকদের মধ্যে, তাদের কথা বলতেছি। আচ্ছা তানভীর ভাই, যেহেতু কথা বলছেন, আপনাকে বলে, আপনাকে কেউ কি ব্লক দিয়ে রাখছে? শুনছি যে ব্লক দিয়ে রাখছে এই বড় যে নাস্তিকদের গুরুগুলো। নাম না হ্যাঁ বলি, আসিফ নাম তো, নেওয়ার দরকার নেই। আসিফ তো এই এর ভাই নাম নেওয়ার প্রায় দরকার 2 নাই, বছর এনাফ ধরে এনাফ বলা যায়। এনাফ। আপনি সাক্ষী দিলেন, আমাকে অনেক আগে ব্লক দিয়ে রাখছে, সাইফুল ভাইকেও ব্লক দিয়ে রাখছে। তো ওরা কিন্তু, যারা একটু ডিবেট করতে পারে তাদেরকে কিন্তু অ্যাড করে না, এম আই রাইট? তাদেরকে কিন্তু অ্যাড করে না। যারা ভালোভাবে ইসলাম জানে না, মুসলিম,
তবে ইসলাম সম্পর্কে খুব একটা ভালো জানে তাদেরকে অ্যাড করে। তারা কি করে প্রচার করে, দেখেন মুসলিমরা আমাদের সাথে পারতেছে না। ওখানে যে অজ্ঞ মুসলিম কিছু থাকে যারা কম জানে, তারা ভাবতেছে সর্বনাশ, মুসলিমরা আসলে তো আমাদের মুসলিমরা কই পারতেছে ওর সাথে, কিন্তু সে তো জানে না, এই আসলে ভালো জানে না। যারা জানে সে তারা তো ব্লক অবস্থায় আছে, ব্যান অবস্থায় আছে। আরে তো এইভাবে নিজেরাই তাদের মনে সংশয়। আচ্ছা, জি আমার আমার মনে হয় যে আমি এখানে আসছি একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলতে। না ওই না বিষয়ে না শিয়ান থেকে ভাই, আমরা শিয়ান মনে ভাই হচ্ছে যে আমরা বাইরের জাস্ট, ব্যাপার নিয়ে কথা হ্যাঁ হ্যাঁ বলতেছি। সেইটাই। তো তানভীর ভাইকে এটাই আমি বললাম যে দেখেন আচ্ছা, আপনি আমি এনাকে নিয়ে একটু টেনশন করবেন না, এরা পারুক আর না সরাসরি পারুক, কথা আমরা বলতে পারি? আমাদের উদ্দেশ্য যেটা। হ্যাঁ আমি আমি একটু ওর সাথে কথা বলতে চাচ্ছি। আমি আমি হ্যাঁ, আসলে তরুণ ভাই আপনাকে অবশ্যই সুযোগ কথা দেওয়া বলবো। হবে আমি রুবেল ভাইয়ের ইনশাল্লাহ, আপনি অ্যান্সারটা দিই। একটু ওয়েট করেন। আমার রুবেল ভাই এখন যে প্রশ্নটা জি করছে আমার কাছে খুব শিয়ান ইন্টারেস্টিং ভাই, মনে হয়েছে। আমি একটু ওটা যে ওনার সাথে সেটা একটু হলো ব্যাপারে কথা বলি। দুইটা অপশন। আমাকে এখন এই দুইটা অপশনের বাইরে কোনোভাবে এই দুইটা অপশন ইউজ করা যাবে না, কোনোভাবেই না। থার্ড অপশন আমাকে দেন। আমার মনে হয় না থার্ড কোনো অপশন আছে, বা থাকলেও হয়তো আমি থ্যাংক ইউ, জানি না, কারণ আমার কাছে থ্যাংক মনে ইউ, হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা ইটস হ্যাঁ এনাফ ব্রো। বলো। ওকে, ইটস এনাফ। তাহলে আমার প্রথম যে প্রশ্ন বা প্রথম যে অপশন, সেটা হলো যে সদা সর্বদা বিদ্যমান ছিল কিছু, অথবা পরের যে অপশন সেটা হলো সদা সর্বদা বিদ্যমান ছিল না। এখন আমরা পরের অপশনটা নিয়ে এখন কথা বলবো। আপনি বলেন আপনি কোনটা বিশ্বাস করেন। এর আগে অপশন আপনাকে পছন্দ করতে পারি, যেহেতু আপনি কোনো থার্ড অপশন দিতে পারেননি, তাহলে যে কোনো একটা অপশনকে আপনাকে নিতেই হবে। কোন অপশনে আপনি আছেন? যে এটা তো সদা আসলে সর্বদা বিদ্যমান ছিল কিছু, অথবা হুম, সদা সর্বদা বিদ্যমান ছিল না, আপনি কোন অপশনে? এটা এটা তো আসলে পছন্দের বিষয় না যে কোনটা মানে আসলে এক্সিস্ট করে। বলতে পারেন যে ওইটা যে অপশন এ না বি, এখন আমি তো জানি না আসলে তাহলে ওইটা থার্ড অপশন এ অপশন না দেন, বি। থার্ড থার্ড অপশন দেন। অপশন তো আমার মনে হয় না আমরা এখন ওই পর্যন্ত যেতে পারছি, কারণ আমি আমি সায়েন্সকে যেহেতু মানি, সায়েন্স তো এই তিনটার মধ্যে কোনোটাই এখন পর্যন্ত বলতে পারে নাই আমার মনে হয়। আমি এখানে সায়েন্সের বিষয়ে কথা বলতেছি না, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি কোনো বিজ্ঞানীর সাথে কথা বলতেছি আচ্ছা, না। জি জি জি। আপনি এবং আমার মাঝে এটা কথা চলতেছে। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করছি, আপনি যে কোনো একটা অপশন বেছে নেন, অথবা আপনি আমাকে থার্ড অপশন দেন যেটা দিয়ে আমার এই দুই অপশন আপনাকে বেছে নিতে হবে না, অথবা আমাকে আমার এই দুই অপশন আপনাকে মেনে নিতে হবে। যে কোনো একটা অপশন, কোন অবস্থানে আপনি আছেন। কিন্তু যে আমি এটা এটা মেনে নিতে হবে কেন? এছাড়া আপনি থার্ড অপশন তো দিতে পারতেছেন না ভাই। না, আমি বলতে চাচ্ছি যে ডু যদি ইউ আপনার আন্ডারস্ট্যান্ড কাছে হোয়াট আই এম সেইং? না, হ্যাঁ আমি হ্যালো বুঝতে ব্রো। পারছি। আপনি আপনি বলতে ওকে, চাচ্ছেন আপনি তিনটা অপশন দিচ্ছেন দিয়ে বা সরি দুইটা অপশন দিচ্ছেন দুইটা দিয়ে দুইটা। বলছেন এই দুইটার মধ্যে যে কোনো একটা অথবা থার্ড কোনো একটা অপশন আমাকে বলতে হবে কোনটা। এখন কথা হচ্ছে যে আমি বলতেছি যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডেটা নাই, বা আমরা ওইটা পুরোটাই প্রমাণ করতে পারতেছি না এখন পর্যন্ত। তো আমরা কেন কোনোটা একটা পিক করব? That's mean that you have no answer, right? You have no idea, হ্যাঁ right? বলতে পারেন যে আই ডোন্ট হ্যাভ এনি আনসার এট দ্য মোমেন্ট। Okay, you don't know right now. হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ। Okay, you don't know, you have no idea. It's not an answer. এটা কোনোভাবে রাইট অ্যান্সার হতে পারে না। কেন? প্রশ্ন এমসিকিউ আপনাকে দেওয়া হলো, অপশন চারটা বা দুটা, আপনাকে যে কোনো চারটার মধ্যে একটা অপশন আপনাকে নিতে হবে যদি আপনি পাস করতে চান। এখন কিন্তু আপনি ওখানে লিখে আসলেন এমসিকিউ, ওয়েট ওয়েট ব্রো, কোনোটাই বাছাই না করে ওখানে লিখে আসলেন আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। আপনি রেজাল্টটা আশা করতেছেন আপনি গোল্ডেন এ প্লাস পাবেন, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু আপনি কি একটা পরীক্ষার সাথে আপনি লাইফ, ইউনিভার্স এগুলোর কম্পেয়ার করাটা কি ঠিক হচ্ছে? আপনাকে দেখেন, প্রথমত যখন অ্যাড করলাম আপনাকে দুইটা অপশন দিয়েছিলাম, শর্ত যে ভাই হয় আপনি ভিডিওতে আসেন, অথবা আপনি আপনার নামটা চেঞ্জ করে এইথিস্ট রাখেন। আমি আমি আচ্ছা, Am I আমি right? একটু বলবো এটা আপনার এটাই এই এটাই সঠিক। ব্যাপারটা। ওয়েট ওয়েট, জি, তাহলে এই অপশনটা আপনি নিজে একটা অপশন আপনি পছন্দ করে নিলেন, তখন তো আপনি বললেন না ভাই আমি আর লাইভই থাকবো না, আপনার কোনো অপশনই মানবো না। হঠাৎ করে এখন আপনি বলতেছেন, তারপরেও আমি আপনাকে অপশন দিলাম, আপনি কোন তিনটা অবস্থানে আছেন? এইথিস্ট, অ্যাগনস্টিক, অথবা আপনি আচ্ছা ট্র্যাডিশনাল গডে আপনি বিলিভ করেন, অথবা আপনি বিশ্বাসী আচ্ছা রুবেল বিলিভার। ভাই, আমি ওকে, একটু বলি ওয়েট আপনার এই ওয়েট ওয়েট ব্রো, আমার আমার কথাগুলো, পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করেন। জি ওকে, তো আমি তৃতীয় পর্যায়ে যেটা বললাম সেটা হলো আপনাকে আমি দুইটা শর্ত দিব, এবং আপনাকে আবার দিয়ে রাখছি, অপশন দিয়ে রাখছি, আপনি এর বাইরে নতুন একটা শর্ত দিয়ে আপনি আমার সাথে এখন কথা বলতে পারেন। আমার শর্তের মধ্যে যদি আপনি না থাকতেছেন, এখন আপনাকে বললাম থার্ড নাম্বার অপশনটা আপনি আমাকে দেন। আপনি বললেন ইউ ডোন্ট নো, ইউ হ্যাভ নো আনসার।
এটা হয়তো অ্যান্সার হতে পারে না, অথবা আপনি অপশন দিতে পারেন তাহলে আমার দুইটা অপশন এতক্ষণ আপনি মেনে নিতে পারছেন, এখন কেন আপনি মেনে নিতে পারবেন না? যে কোনো দুইটা অপশন একটা অপশন আপনি এখন বেছে নেন। ইউ হ্যাভ টু আচ্ছা সাবস্ক্রাইব আচ্ছা রুবেল এনিওয়ান। ভাই, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। তো আমি বলতে চাচ্ছি আপনার প্রশ্নটা যদি ভুল হয়ে থাকে, আমি একটু এক্সপ্লেইন করব আপনার প্রশ্নটা যে ভুল এখানে করাটা ঠিক না। আমি কি একটু বলবো এই ব্যাপারে? বা প্রশ্ন ঠিক আছে, হয়তো আমার কাছে অ্যান্সার নাই, এটাও যে একটা অ্যান্সার এই হইতে যে পারে। আপনি আমি নিজেই ওইটা বললেন বলতে চাচ্ছি। আমার প্রশ্নটা ভুল আছে, সেটা আপনি এখন বলতে পারেন, এটা বলা উচিত হবে কিনা। আবার বলতেছেন আপনার প্রশ্নটা ঠিকই আছে। ভাই এখানে তো কন্ট্রাডিকশন কথাগুলোর মধ্যে। ভাই আমার পয়েন্টগুলো, হয় আপনি থার্ড আপনি অপশন দেন, এতক্ষণ থেকে আপনি অপশন নিতে পারছেন, আপনি এখন কেন আমাকে অপশন নিতে এক্সপ্লেইন পারবেন না? করতে না হয় দেন। আপনাকে মেনে নিতে হবে, ওকে ব্রো, ওকে, আচ্ছা যে কোনো একটা অপশন আপনি মেনে নেন। সদা ভাই, আমি সর্বদা ভাবছিলাম বিদ্যমান যে ছিল, এটা অলওয়েজ টু বিন ওয়ে ইন ডিসকাশন এক্সিস্টেন্স। হবে, আপনি ও আমাকে কিছু একটা আচ্ছা, আমি জানি আপনি এই পয়েন্টটা থাকবেন না, অতএব না, আপনি আমি এই প্রশ্নই থাকবো, মুহূর্তে সমস্যা নেই, ওয়েট আমি ওয়েট ওয়েট প্রশ্নই থাকি। আচ্ছা, তাহলে যে কোনো একটা অপশন বেছে নেন। কিন্তু আমি বলছি ভাই, আই ডোন্ট ওয়ান্ট টু মেক মাই অডিয়েন্স, মাই ভিউয়ার্স বোর। I want to আপ- ensure that they can learn something from my আচ্ছা, discussion, from our আপ- discussion. এটা আপনার কি মনে সবার হয় না যে আপনি যে আমাকে রেস্ট্রিক্ট করতেছেন আমার আমার কি মতামত ওটা দেওয়ার জন্য? আমি আপনার প্রশ্নের এগেইনস্টে আমি কিছু যুক্তি দিতে চাই, আপনি কি আমাকে দিচ্ছেন না দিতে? এটা কি আগে মনে হচ্ছে এত না আপনার? এত ভাই, এতক্ষণ থেকে তো আপনি বলেন না যে ভাই আপনি আমাকে এত শর্ত দিচ্ছেন, আমি একটা শর্ত মানবো না, আমি কারণ লাইভে ওটা তো থাকবো না। লজিক্যাল ছিল, এখন কেন আপনি ওটা বলতেছেন তো লজিক্যাল ছিল, ওই জন্য তো এটাও লজিক্যাল ছিল। লজিক্যাল ভাই, এটা এটা লজিক্যাল। লজিক্যাল না, এটা অপশন লজিক্যাল দুটো না হতে কেন পারে। আমি ওটাই থার্ড বলতে কোনো চাচ্ছি। অপশন, ওয়েট ওয়েট, আমার থার্ড কি কোনো লজিক্যাল? অপশন আপনি দিতে পারবেন না। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম। এখন হয় আপনি, আচ্ছা আচ্ছা, ভাই, যেহেতু কমেন্ট, আপনি বাজে আমাকে কমেন্ট কেউ করবেন না। আচ্ছা, এখন শুনেন, কোন অপশনে আপনি যাবেন? ভাই আমরা রেশনাল ওয়েতে কথা বলবো, হ্যাঁ, আমরা লজিক্যাল ওয়েতে কথা বলবো, যেখানে থাকবে এমপিরিক্যাল এভিডেন্স, ওকে, আমার যেটা মনে হয় না ইররেশনাল। এখানে এটা লজিক্যাল কোনো কথা হচ্ছে, আপনি একাই বলে যাচ্ছেন এবং তাহলে আপনি থার্ড আমাকে নাম্বার অপশনটা আপনি দেন, থার্ড নাম্বার না, অপশন দেন, যে ভাই হ্যাঁ, আপনার থার্ড নাম্বার অপশনে প্রশ্নের এইটার উত্তরটা বাইরে আছে, হচ্ছে সেটা দিয়ে আমি এখন কথা বলবো। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি জানি না, এবং এটা একটা ভ্যালিড অ্যান্সার। কিন্তু এটা ভ্যালিড অ্যান্সার কিভাবে? আপনি পোস্টের এমসিকিউতে আপনি লিখে আমি আসলেন, কি ওটা এক্সপ্লেইন করব কেন? ইউ ডোন্ট হ্যাভ, আমাকে এক্সপ্লেইন করতে ওকে দিবেন? ওকে, ইউ ক্যান আচ্ছা, এক্সপ্লেন নাও। ধন্যবাদ। এ- আচ্ছা, সেটা হচ্ছে যে যদি খুব সহজভাবে বলি, সাপোজ ধরেন আহ অন্ধকারের মধ্যে নদীর ওই পারে, সাপোজ অন্ধকার, ঠিক আছে, জায়গাটা একটা লাইট দেখা যাচ্ছে, আপনি দুজনে দাঁড়ায় আছি, কেউই বুঝতেছি না যে ওই লাইটটা আসলে কি। ওইটা তখন আমি আপনাকে বললাম যে এটা গাড়ি হইতে পারে, হুন্ডা হইতে পারে ভূত। তিনটার মধ্যে যে কোনো একটা পিক করেন, আপনি কোনটা পিক করবেন? আপনি কি একটা পিক করতে পারবেন? আপনি বলবেন যে আমি তো জানি না, আমি তো ওই পারে যাই নাই, আমি দেখি নাই। ওইটা তো ভ্যালিড অ্যান্সার তখন, তাই না? না না, এখানে আপনি যে উদাহরণটা দিলেন সেটার সাথে কিন্তু এটা মিল হয় না। কেন? কারণ আপনি জানেন, হয় মহাবিশ্ব সদা, বা মহাবিশ্ব শুধু না, না না না, স্পেস টাইম এর বাইরেও যা কিছু থাকলেও থাকতে পারে, সবকিছুকে নিয়ে আমি এভরিথিং, আমি বললাম আমি জানি না যে তো। সদা সর্বদা বিদ্যমান ছিল। এটা একটা পয়েন্ট এ- হতে পারে, এটা তো ভাই রেশনাল পয়েন্ট। এটা তো অথবা সায়েন্স জানে না। সদা সর্বদা, তাহলে ভাই জানে না বললে তো এটা রাইট অ্যান্সার না। আপনাকে একটা আরে, পছন্দ করতে হবে, আপনি বলেন যে কোনো একটা পছন্দ করেন। তাহলে আচ্ছা, আপনি এটা লজিকটা আসলে কোন জায়গায় ইউজ করতেছেন? আপনি একটা জিনিস হচ্ছে ভাই, আপনি একটা বিষয়। না, এখানে এখানে আমি একটু কথা বলি, যে যদি আমাকে একটু দেন। দেখা যাচ্ছে ভাই, আপনার এই যে অ্যাথেইস্ট যিনি ভাই আছেন, আপনি যে লজিকটা দিলেন যে একটা আলো আসছে, এখন আলোর বিপরীতে এটা কিসের আলো এটা আসলে বোঝা যাচ্ছে না, হতে পারে ভূত, হতে পারে গাড়ির আলো, বা অন্য কিছু, অন্য কোনো আলো। কিন্তু আলোর পিছনে যিনি আছেন, উনি যদি একজন ব্যক্তিকে পাঠিয়ে বলেন যে ওদেরকে বলো যে তোমরা ভয় পেও না, আমি একজন আছি এখানে, আমার নাম হচ্ছে আশরাফ, যদি কেউ এরকম একজন বলে, এখন মনে করেন আমি সেটা মেনে নিলাম, রবিউল ভাই সেটা মেনে নিল, আপনি শিহান ভাই সেটা মেনে নিলেন না। আপনি যদি অস্বীকার করেন, তাহলে এটা আসলে কার, মানে কার উপরে দায়টা পড়ছে আপনি যদি অস্বীকার করে বসেন? সাইফুল ভাই, ওইটা এখানে কিন্তু আপনি যেটা এখানে একটা ব্যাপার থেকেই যায় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না, তো আপনি সাইফুল যেটা ভাই, বলছেন আমরা ওটা এই অবশ্যই পয়েন্টে ভ্যালিড একটা আসবো। এক্সপ্লেনেশন, তানভীর ভাইও ওয়েট সমস্যা করতেছে নাই। আমাদের জন্য, ইনশাল্লাহ ওনাকে সুযোগ দেওয়া হবে। এখন আমি যেটা বলছি, আমার মেইন টার্গেট দর্শকদের উদ্দেশ্যে বললাম না, যখন আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারবো না, তখন আমরা দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিব। তাহলে আপনার এখানে ভুল কয়টা পাইছে, সেটা হচ্ছে আপনি এইথিস্ট এবং অ্যাগনস্টিক এখানে সংজ্ঞা দিতে গিয়ে আপনি আপনার অবস্থানের বিপক্ষে কথা বলছেন, এখানে কন্ট্রাডিকশন আছে, ওকে। তারপর আপনাকে আমি লজিক্যাল ওয়েতে নট বললাম, এটা তো ওকে। স্বাভাবিক। ওয়েট ওয়েট ভাই, ওয়েট,
ওয়েট, আপনাকে লজিক্যাল ওয়েতে বললাম যে কোনো একটা বাছাই করুন অথবা থার্ড অপশন দেন। আপনি থার্ড অপশন দিতে পারেন অথচ আমার অপশন আপনি আপনি পছন্দ করতেছেন না। পছন্দ না করে বলতেছেন ইউ ডোন্ট হ্যাভ অ্যান্সার, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বা এটা তো লজিক্যাল অ্যান্সার হতে পারে না। ওকে, আমি এই পর্যন্ত এখানেই অফ দিলাম, এই পয়েন্টটা এখানে দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম, এবং এই আশা করি এই ভিডিওটা ইনশাল্লাহ আমরা ইউটিউবে ছাড়বো, সরাসরি ইংলিশে ইয়ে করে সাবটাইটেলের মাধ্যমে। এখন আমার চতুর্থ নম্বর ধাপে আছি, চতুর্থ শ্রেণীতে। হ্যাঁ, সেই চতুর্থ শ্রেণীতে থাকা অবস্থায় এখন আপনার ধীরে ধীরে আমরা ভালো পয়েন্টে এগিয়ে যাব। আপনাকে প্রশ্ন করতেছি, আপনি কেন গড বিশ্বাস করেন না? এবং অবশ্যই আপনাকে এর পক্ষে এমপিরিক্যাল এভিডেন্স শো করতে হবে, এবং অবশ্যই সেটা লজিক্যাল হতে হবে, রেশনাল হতে হবে, সেটা ইললজিক্যাল হওয়া যাবে না, সাফিসিয়েন্ট এভিডেন্স হতে হবে। ওকে, নাও ইটস ইয়োর টার্ন। আমি কিন্তু আগেই হোয়াই বলছি যে ইউ ডোন্ট এখানে আমরা বিলিভ ইন গড? আচ্ছা রুবেল ভাই, আমি আগেই বলছি যে আমি এখানে ডিবেট করতে আসি নাই। আর যেই প্রশ্নটা আপনি বলছেন সেটার উত্তরটা আমি দিব হচ্ছে এটাই যে আমাদের কাছে কোনো প্রুফ নাই যে গড এক্সিস্ট করে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি প্রমাণ তাহলে আমার কাকে বলে, প্রশ্ন, প্রমাণ কাকে বলে ওয়েট একটু ওয়েট যদি ওয়েট বলতেন। ওয়েট রুহুল আমিন ভাই, আমি আসতেছি, ইনশাল্লাহ আপনিও কথা বলবেন। জাস্ট একটু লিখে রাখেন, আমি তো সব পয়েন্ট লিখে রাখতে পারবো না। আমি কেন বলতেছি, এই ভিডিওটা আমি সরাসরি ইউটিউবে এইভাবে বেশি যাতে কাটা না যায়। তো আমি এখন আপনাকে বলি, তাহলে আপনি বললেন ল্যাক অফ এভিডেন্স, রাইট? হুম, ইউ ডোন্ট হ্যাভ এভিডেন্স দ্যাট দেয়ার ইজ এনি গড, রাইট? হুম। ইউ ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স, সাফিসিয়েন্ট এভিডেন্স। তার মানে আপনি এটা আমাদেরকে বলতে চাইতেছেন যে আপনি এটা এখনো কোনো প্রমাণ পাননি যে স্রষ্টা বলতে একজন আছেন। তাহলে আপনি এটা প্রমাণ পেয়েছেন যে স্রষ্টা বলতে কেউ নেই। আমাদেরকে এখন এই প্রমাণটা এখন দেন, না, অবশ্যই নট সেটা নেসেসারি, এভিডেন্স দিতে নট হবে। নেসেসারি। আপনি কোন, ওয়েট আপনি কোন মানদণ্ডের ভিত্তিতে বললেন দেয়ার ইজ নো গড? আপনি কিভাবে শিওর হলেন, মানে কোন ওয়েতে? আপনার শুনেন ভাই, লজিক কি আমি এখানে, লজিকটা ভিত্তিটা বলি। আসলে কি? আচ্ছা, লজিকটা হচ্ছে কি এটাই যে সাপোজ কেউ এসে বললো যে ইউনিকর্ন তো চিনেন, আই হোপ ইউর ফ্যামিলিয়ার উইথ ইউনিকর্ন। একটা ঘোড়া যার মাথায় একটা শিং, একটা 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 ইমাজিনারি গোয়েট একটা বলতে পারেন। আচ্ছা হ্যাঁ, সাপোজ আমি আপনাকে বললাম যে ইউনিকর্ন এক্সিস্ট করে, আহ, তখন আপনি বললেন যে প্রমাণ দাও। আমি বললাম যে প্রমাণ দিতে পারলাম না। ইউনিকর্ন এক্সিস্ট করে নাকি করে না আমি যেমন প্রমাণ দিতে পারবো না যে ইউনিকর্ন এক্সিস্ট করে, আবার এটাও প্রমাণ দিতে পারবো না যে ওটা এক্সিস্ট করে না, কারণ যে জিনিস এক্সিস্ট করে না ওটার ওয়েট, কোনো সাইড থেকে আমি প্রমাণ দিতে পারবো আপনার না। এইখানে লজিকটা হলো এইরকম, এর বিপরীতে আমি বলি। হঠাৎ করে বললাম আহ, আমাদের কেউ একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটা জাস্ট আপনি বললাম আপনাকে। আপনি ওয়েট আপনি কি করলেন, আমি শুধু আপনাকে বলছি, আর কেউ বলে নাই। এবং আপনি কি করলেন, সেখানে না গিয়েই, ভালোভাবে না দেখেই, অথচ আমি, এটা হতে পারে বা অন্য কেউ হতে পারে মিথ্যাবাদী, সে হয়তো আপনাকে একটু ইয়ে করার জন্য, হয়রানি করার জন্য বা একটু অবাক করার জন্য ভুয়া কথা বলতে পারে, স্বাভাবিক, যেমন ফেসবুকে দেখা যায় ভুয়া নিউজ ছাড়ে। তো এই একজন এসে আপনাকে বললো একটা বাসা আগুন লেগে গেছে, পুরো ছাই হয়ে যাইতেছে, সেখানে একজন মানুষ আছে, পুরো ছাই হইতেছে, যা ইয়া করা। আপনি কি করলেন, আপনি বা এটা শুনলেন আপনার পরিবারের কেউ একজন সেখানে আছে, পুরো ছাই হইতেছে, আপনি কি করলেন, চিল্লাচিল্লি শুরু করলেন, সর্বনাশ আমার পরিবারে ইয়ে হয়ে গেছে। আপনি সেখানে না গিয়ে প্রচার শুরু করে দিলেন, পরে দেখলেন আসলে সে আপনার বিরোধিতা ছিল, একসময় শত্রুতা ছিল, এখন আপনাকে সে এইভাবে ধোকা দিল আপনি আসলে আপনাকে। আমি 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 হয়তো এখন বুঝতে আপনি ভুল করছি। সেখানে না আমি গিয়ে আপনি বলতেছেন সেখানে আগুন লেগে গেছে। আমি আপনাকে আপনাকে আগে বুঝাইতে তো পারিনি, মনে হয় ভুল, মনে হয় আমার সাইড থেকে হয়েছে। আমি একটু আবার আর একটু ভালো মতো বলি আচ্ছা, তাহলে। আমার প্রশ্ন ভালোভাবে শুনেন, জাস্ট মনোযোগের সাথে শুনেন। আপনি যখন বলেন ল্যাক অফ এভিডেন্স, স্রষ্টা বলতে কেউ একজন আছে, অথবা আপনি এমন কোনো প্রমাণ পাননি স্রষ্টা বলতে কেউ একজন আছে, তাহলে আপনি এটা তো প্রমাণ পেয়ে গেছেন যে স্রষ্টা বলতে কেউ নেই, এটা তো শিওর। আপনি শিওর না হয়ে আপনি কিভাবে বলতে পারেন, বিপরীত মতকে আপনি অগ্রাহ্য করতে পারেন? ভাই আপনি কি এর পক্ষে আপনি শিওর যে আপনি নাই, আচ্ছা এটা কিভাবে শিওর হলেন? এর ভিত্তিটা, মানদণ্ড মানদণ্ড আসলে কি? ক্যান ইউ এক্সপ্লেইন? ডু ইউ হ্যাভ ভাই, এনি আনসার? ভূত যে নাই আপনি কি প্রমাণ দিতে পারবেন? ভূত যে নাই আপনি কি প্রমাণ দিতে পারবেন? এই ভূত এবং স্রষ্টার বিষয় তো এক না ভাই। আপনাকে বলি স্রষ্টার বিষয়টা কি, যেমন ইসলাম ধর্মের বিষয়টায় আসি। যদি এখানে দুই দুই প্রকারের মত আছে, মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলি, কেউ ভাববেন না যে আমি আহলে হাদিস হানাফি এই বিপক্ষে বলতেছি, এটা না। ধরেন এক পক্ষ বলে আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, অন্য কেউ বলে যে সর্বত্র বিদ্যমান। আমি সবার মতামতকে সম্মান করি, আমি তাদের বিরুদ্ধে যেতেছি না, জাস্ট পয়েন্টের খাতিরে এখানে আমি যুক্তির খাতিরে বলতেছি যে আল্লাহ তাআলা বলছেন তিনি আরশের উপর সমাসীন। আর
আপনার বিজ্ঞান কি এখন পর্যন্ত এটা বলছে যে আমরা এতদিন থেকে রকেটের মাধ্যমে বিভিন্ন নভোযানের মাধ্যমে সবকিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, এর পরবর্তীতে কোনো আর কিছু নাই, আমরা পুরোপুরি ব্যাক হয়ে গেছি, এর পরে আর কিছু নেই নাকি? বিজ্ঞান এখনো আবিষ্কারের মধ্যেই আছে, নিত্য নতুন বিষয়ের মধ্যেই আছে, একেবারে পুরো কমপ্লিট করে ফেলছে এবং শিওর হয়ে গেছে আর এরপরে আর কিছুই নেই এটা। এবং স্রষ্টা বলছেন যেমন কোরআনে, তিনি আরশের উপর সমাসীন আছে, এবং আরশ কোথায় সেটা আপনার কাছে লজিক্যাল নাও হতে পারে, আরশ কোথায় সেটা আপনি জেনে নেবেন। আপনি এই বিজ্ঞান কি সেই আরশ পর্যন্ত গেছে? একটা তো ঠিকানা দেওয়াই আছে, সেখান পর্যন্ত আপনারা গেছেন, কেন বলবেন ভাই এটা তো লজিক্যাল না, এটা কি ধরনের কথা বললেন? এখন এই জন্য এই বিষয়টি না আসে আমি সরাসরি আপনাকে বলতেছি, আপনি কিভাবে আর নিশ্চিত হলেন, শিওর হলেন যে স্রষ্টা বলতে কেউ নেই? আপনার এটা বলতে পারেন ভাই আমি দেখি নাই, আমি না, তাকে দেখি নাই তো। যেমন বিষয়টা আপনি হচ্ছে ভূতকে দেখেন নাই কোনোদিন, ওয়েট ওয়েট, আপনি ভূতকে দেখেন নাই, তাহলে আপনি বিশ্বাস করবেন কেন ভূতকে? রাইট? আমি রাইট? আপনার পয়েন্টটা ঠিক ঠিক এই জায়গায়। আমি এই যে দেখি নাই এখন তার মানে এই না যে সেটা এক্সিস্ট করে না। রাইট, তাহলে আপনি কোন মানদণ্ডের ভিত্তিতে আপনি ভূত নাও দেখতে পারেন তাই বলে আপনি বলতে পারেন না যে ভূত কেউ তো বলতে ভূত কেউ দেখে নাই? নাই। অনেকেই দেখছে, অনেক অনেক রেফারেন্স আছে, অনেক, আপনি ইউটিউবে যান, অনেকেই অনেক কথা একাডেমিক বলতেছে। রিসার্চ, আপনি কি একাডেমিক রিসার্চের কথা একাডেমিক বলতেছেন? তাহলে একাডেমিক রিসার্চে যদি আপনি আসেন, তাহলে আমার প্রথম পয়েন্টে কেন আপনি ওই কথাগুলো বললেন না যে কোন কথা ভাই? মহাবিশ্ব অল টাইম এক্সিস্ট অর নট? কারণ কোন একাডেমিক রিসার্চ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি সায়েন্টিফিক্যালি যে যে কোনো একটা আপনি এটার আপনি কি রাইট। নিজের অজ্ঞতার খাতির আপনি ভুল করে ফেলেছেন, আপনি আসলে একজন বিশ্বাসী মানুষ, কে কি বলছে কি নাই বলে আপনি সেটাকে বারবার রেফারেন্স হিসেবে দিচ্ছেন, অথচ আমি আপনার সাথে এখন কথা বলতেছি। আপনার উচিত হবে আমার সাথে একাডেমিক, আপনি যৌক্তিক ভিত্তিতে কথা বলেন, কেন আপনি একাডেমিক কথা আসবেন? আমি তো কোনো কারণটা ভাই, একাডেমিক কথায় আসতেছি না, আমি মেন লজিক্যাল ওয়ে, সেটা সেটা যদি একাডেমিকের বিরুদ্ধে তখন আপনি বলতে পারেন আপনি, এটা তো প্রশ্নই হয়নি। যেমন আপনাকে বললাম সায়েন্টিফিক রিসার্চ যে তো আপনি ফ্যাক্ট। কি আচ্ছা ভাই, আপনি কি আপনি আপনি কি একটু ধর্ষণ করা থামেন বাদ দিয়ে দিচ্ছেন? ওয়েট, আপনি একটু কি থামেন ধর্ষণ করা বাদ দিয়ে দিচ্ছেন? ভাই। আচ্ছা, তখন একটু আপনি বলেন আরে আমার ভাই সময়টা। এটা কি ধরনের প্রশ্ন, এটা তো প্রশ্নই হইলো না, আমি ধর্ষণ করলাম করলাম কোথায় কবে এবং বাদ দিলাম আবার কবে, এটা তো প্রশ্নই হয়নি। ঠিক এই ধরনের কাহিনীটা এই জায়গায় ঘটতেছে। এখন আমরা একটা পয়েন্টে থাকবো না, দর্শকরাই এটার বিচার করবে, আপনি এই বুঝলাম, পয়েন্টও কিন্তু ভালো আমি উত্তর একটু দিতে একটু পারলেন না। আলোচনা একটু থামাতে যাচ্ছি। আমি আলোচনা একটু জি, থামাতে যাচ্ছি, তার আগে একটু জানতে চাচ্ছি যে ভাই, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার পড়াশোনার আপনি কি পড়াশোনা করছেন বা করতেছেন আমি জানতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন। আপনি আমার পড়াশোনার বিষয়ে জানতে চাইতেছেন? জি, যদি কিছু মনে না করেন। আচ্ছা, আমি এমএসসি করছি অপটো ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিক্স ইউরোপে। আচ্ছা, ওকে। তাহলে আপনি খুব ভালোই ভালোই পড়াশোনা করছেন, ভালো তো এমএসসি কমপ্লিট করছেন। কিন্তু আপনার সাথে কথা বলে আমার মনে হইতেছিল না যে আপনি ওই লেভেল পর্যন্ত পড়াশোনা করছেন। আমি আপনাকে অফেন্ড করার চেষ্টা করতেছি না, ইনসাল্ট করার চেষ্টা করতেছি না, বাট রবিউল, জাস্ট মানে সামথিং আমি দ্যাট আই একটু ফিল। প্লিজ, আমি কথা বলতে চাচ্ছি এনার সাথে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি কথা বলবেন ভাই, ইনশাল্লাহ কথা বলবেন। আগে ওনার পয়েন্টটা আমি আগে বোঝার চেষ্টা করব। আপনি একটা বিষয় বললেন, সেখানে ভাই মাইন্ড করবেন না, মানে আমার কথা অবশ্যই হয় না আসবেন, যে উনি ইনশাল্লাহ কোনো আপনি এখানে আসবেন। পয়েন্ট এখানে করতে কেউ পারবে। কাউকে পার্সোনালি দেখেন অ্যাটাক উনি কোনো, করতেছি না আমরা। আমার মনে হয় আমি হ্যাঁ, লিস্ট আমার সাইড থেকে করতেছি না। আমিও নো আপনি শোনেন জানি শোনেন, আপনিও করতেছেন না। আপনি ঠিক, আপনি যে বললেন যে ভাই আপনি বিশ্বাস করেন না, ঠিক কেন বিশ্বাস করেন আমাকে সেটা বলতে হবে না? আপনি বলতে পারেন হ্যাঁ, হ্যাঁ, যে আমি অবশ্যই। তাকে কোনোদিন দেখি নাই। হুম, হুম। এটা এটা ঠিক, যখন বলবেন আপনি কোনোদিন তাকে দেখেনি, তখন আমি বলতে পারবো যে আপনি যে বললেন স্রষ্টা বলতে কেউ নেই, আপনার স্রষ্টা বলতে কেউ নেই এই এটার একটা ভিত্তি আছে, যে তাকে দেখেন নাই, এটা একটা প্রমাণ হতে পারে, এটা গুড পয়েন্ট। এইভাবে তো আমরা আগাবো। আপনি এটা পয়েন্ট না বুঝে আপনি বলতেছেন যে ভাই আপনি কিসে পড়াশোনা করেন, ভাই এই পর্যন্ত আপনি তো একটা ভালো প্রশ্ন উত্তর দিতে পারলেন না, এখনো পার্থক্য বুঝতেছেন। আচ্ছা, যাই হোক, আপনাকে অ্যাটাক না করি, আমাদের এখনো অনেক ভালো পয়েন্ট আছে। হ্যাঁ, জি, এখন আপনি বলেন যে আপনি কেন স্রষ্টাকে বিশ্বাস করেন না, কোন কোন পয়েন্টের ভিত্তিতে? পয়েন্টটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যে এক্সিস্ট করে এটা আমরা হুম, জানি না, এটার কোনো প্রমাণ নাই। হুম, সৃষ্টিকর্তা যে কি এক্সিস্ট করে প্রমাণ না। চান, ঠিক কি ধরনের প্রমাণ চান? আচ্ছা, আচ্ছা, আমি বলি, গড, গডের এক্সিস্টেন্স যে প্রমাণ করবেন, গড, এটা তো ফলসিফায়েবল না। আপনি যেহেতু এমএসসি করছেন সায়েন্সের কোন একটা সাবজেক্ট নিয়ে, সেহেতু আপনার এটা তো জানেন যে আপনি ফলসিফায়েবল জিনিসটা কি। এটা মানে গড হুম, তো ফলসিফায়েবল না। গড কি হুম, ফলসিফায়েবল? আমরা কেউ কি প্রমাণ করতে পারবো যে গড এক্সিস্ট করে? কোথায় আছে গড? আমি যদি বলি এখন আপনাকে, আপনি হয়তো বলবেন যে সে মঙ্গল গ্রহে থাকতে পারে। মঙ্গল গ্রহে গেল, পেল না। আপনি বললেন যে আচ্ছা এই এই
আমাদের মিল্কি ওয়েতে নাই, মিল্কি ওয়ের বাইরে কোনো একটাতে গ্যালাক্সিতে আছে, কোন গ্যালাক্সিতে, হুম। আর ওইখান পর্যন্ত যেতে হবে। আমরা তো প্রমাণ করতে পারবো না। এই জন্য বলতেছে যে গড তো ফলসিফাইবল না, ভূত যেমন ফলসিফাইবল না। ভূত যে এক্সিস্ট করে না আমরা একটা জিনিস যেহেতু এক্সিস্ট করেই না, ওটাকে আপনি প্রমাণ করবেন কিভাবে যে ওটা এক্সিস্ট করে না নাকি না? এক্সিস্ট যে করে না আপনি নিজেও বললেন যে আমি দেখি না, এর মানে এই না যে সেটা এক্সিস্ট করে না। এখন আপনি আবার উল্টা কথা বলতেছেন, আমি এক্সিস্ট উল্টা করে না। কথা বলতেছি আপনি না, আমি আপনার সেম কথাই তো আপনি জিনিসটাই বলতেছি কন্ট্রাডিকশন। হ্যাঁ, ভাই, আসলে আমি সেম জিনিসটাই বলতেছি বারবার। আচ্ছা ঠিক আছে, হুম। আমার মনে হয় যে এখন ঠিক এখানে আপনার কি কি প্রমাণ চাই? স্রষ্টা যে একজন আছে, আপনার কি কি প্রমাণ চাই? স্রষ্টা যে আছে এটার কি প্রমাণ চাই? আমি জানি না আসলে কি প্রমাণ আপনার চাই। আপনি ভাই, আপনি যে কোনো কিছু একটা এই যে ভাই শুনি, আপনি একটা কথা বলেন, ইউ ডোন্ট হ্যাভ এনি আনসার। এটা আপনি কোনো আপনি আই কোনো ডোন্ট নো। অলৌকিকতা নো 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 এখন নো ভাই, আপনি তো বারবার বলছেন আমি আই ডোন্ট নো, আমি জানি না। ভাই আপনার জ্ঞানের লেভেল তো এখনো সীমাবদ্ধ অবস্থায় আছে, আপনি আর একটু লজিক্যাল হন। আমরা তো বলতেছি না ভাই কেন আমরা ওয়েট ওয়েট কেন আমরা গডকে বিশ্বাস করতেছি, কারণ কোরআন বলছে। আমরা তো এটা বলতেছি না, আমি তো জি, জি, লজিক্যাল ওয়েতে আছি ভাই। আপনি হ্যাঁ, কেন অবশ্যই। বারবার বলতেছেন আই ডোন্ট নো? আপনি জানেন না, তাহলে আপনি লাইভে আসলেন কেন কেন? আপনার আগে উচিত ছিল আগে পড়াশোনা স্টাডি করা। আই ডোন্ট নো এটা তো কোনো অ্যান্সার হতে পারে না ভাই। আই ডোন্ট নো যে অ্যান্সার, ওটা আমি বলছি, বুঝাতে পারিনি মনে হয় আপনাকে। আহ, ঠিক আছে, যাই হোক, আপনার যদি মনে হয় যে আমি আমি আই এম নট ওয়ার্থ ইউর টাইম, তাহলে বলতে পারেন, ওটা সমস্যা নেই। আই ক্যান লিভ ইফ ইউ ওয়ান্ট। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। এজন্য আপনাকে বলি, এখনো অনেক ভালো ভালো পয়েন্ট আছে। আমি আপনাকে বলতেছি যে, আপনি যে বলেন আপনার আচ্ছা, প্রমাণ নাই, ঠিক কোন ধরনের প্রমাণ থাকলে ইউ উইল বিলিভ ইন অন গড? হোয়াট কোন কাইন্ড অফ ইয়া লাগবে আপনার? ধরেন যে সৃষ্টিকর্তা এভিডেন্স। আসলে এসে আমার সামনে এসে বললো যে আমি সৃষ্টিকর্তা। মাশাআল্লাহ, এনাফ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক এইটাই আমি জানতে চাইতেছি। এই কাজটা যদি আপনি আগে বলতেন তাহলে এত সময় লাগে আমাদের, আর আমার পড়াশোনার বিষয়ে আপনি কথা বলতেছেন। হুম, হুম, বলেন বলেন। এখন আপনি বললেন আপনার সামনে আসতে হবে। এখন আমি ধরেন আমার দিকে আচ্ছা দেখেন, বলেন, হ্যাঁ। আমার দিকে দেখেন। হুম, আকাশে এখন আকাশ দেখা যায় না, আকাশে একটা অডিও শোনা যাচ্ছে, আমি তোমাদের স্রষ্টা, আমাকে মেনে নাও। অথবা হুম। তিনি সরাসরি তাকে উন্মোচন করলেন, আমি তোমাদের স্রষ্টা, আমাকে মেনে নাও। এখন আমার প্রশ্ন হইল, কিভাবে আপনি 100% শিওর হলেন যে তিনি আপনার গড? এর পক্ষে লজিক্যাল রিজন দেন। ওয়েল, গডকে অবশ্যই এমন কিছু করতে হবে যেটা নর্মাল মানুষ করতে পারে না। এই কাজগুলো করছিল জিজাস আলাইহিসসালাম, আচ্ছা, বা বিভিন্ন নবী রাসূল, বা এমন এখনো অনেক মানুষকে দেখা যায় এমন কিছু কাজ করে, সেটা আমাদের এই মানে আমরা ধারণাও করতে পারি না। অবাক করা বিষয়, একজন এসে আপনাকে অলৌকিক বা মিরাক্কেল দেখালো, আর আপনি সেটা তাকে নিশ্চিত হয়ে গেলেন সে আপনার গড। এটা ভাই লজিক্যাল হয়ে? কে একটা একজন একটা এসে বললো একটা সাধারণ মানুষ একটা মিরাকল করবে, আর একটা গড গড তো আর একটা মিরাকল করবে না। গড তো অনেকগুলো মিরাকল করবে। গড তো সবই, গড যা করবে সেটাই মিরাকল হবে, তাই না? ডিফারেন্স তো এটাই এখানে আপনার অনেক। এটাই আপনার এভিডেন্স, এটাই এম্পিরিক্যাল এভিডেন্স, এটা না, না, সাফিসিয়েন্ট এভিডেন্স আপনার আপনি ক্ষেত্রে? আমাকে, বিষয়টা হচ্ছে এরকম ওকে, যে তাহলে সাফিসিয়েন্ট এভিডেন্স চাইতেছি ভাই আমি এসব। হ্যাঁ, না, আমি আমি কথা হলো বলতেছি আমি যে আমি একটু আগে কিন্তু গডকে বলছি যে আহ, ভূত যেমন এক্সিস্ট করে না এই করেন আমরা জানি না। এখন যদি আপনাকে বলি যে ভূত যদি আপনার সামনে আসে, এসে বলে যে আমি ভূত, আপনি ওটার প্রমাণ চাবেন কিভাবে? আচ্ছা, আপনি আমরা same, একটা পয়েন্টে same। থাকবো না। আমি চাই আমার দর্শকরা আমার এই ভিডিও থেকে, বা আমাদের তানভীর ভাই আছেন, রুবেল ভাই আছেন, সাইফুল ভাই আছেন, আমাদের থেকে যাতে তারা কিছু শিখতে পারে। সুতরাং তাদের তাদেরকে আমরা ছেড়ে দিলাম, তারাই বিচার করবে আসলে কি। এখন আপনাকে এই ঠিক আপনি যে বলেন আপনি দেখলেই তাকে বিশ্বাস করবেন, হ্যাঁ, না দেখা ছাড়া আপনি বিশ্বাস করবেন না। এবং আপনি জানেন আপনার, ভাই শোনা যায় না? আমার হ্যাং হয়ে গেল কেন হ্যাঁ, বলেন? না, শুনতেছি শুনতেছি, নেটের পুরো হ্যাং সমস্যা হয়ে গেছে। হতে পারে। আচ্ছা, আচ্ছা, কথা শোনা যায় না, আমার হ্যাং হোক আর আচ্ছা, যাই আচ্ছা, হোক। হ্যাঁ, বলেন। এখন আপনি বললেন, আপনি এই বিশ্ব জগৎ থেকে আপনার সীমিত জ্ঞান নিয়ে, আপনি নিজেও জানেন আপনার শ্রাব্যতার লিমিট আছে, আপনার দেখার লিমিট আছে, আপনার অনেক কিছু লিমিট আছে, অনেক কিছু আপনি ভাবতে পারেন না, আপনি সময় ছাড়া আপনি কিছুই ভাবতে পারেন না, সময়কে ব্যতিরেকে। তো আপনার লিমিটেশন আছে। তো আপনাকে একটা খুব সুন্দর একটা উদাহরণ দিব। তো মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এই উদাহরণটা আপনারা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করুন, যদি আপনাদের মনে হয় যেটা সাফিসিয়েন্ট, হ্যাঁ, এটা যৌক্তিক হয়, রেশনাল। ওকে, তো উদাহরণটা হলো, আমাকে কি দেখা যায় ভাই? দেখেন তো, আমি তো এখানে পুরো হ্যাঁ, হ্যাঁ, হ্যাং অবস্থা দেখতেছি। I can see you. I can আচ্ছা, see you moving your hands. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। ওকে, আমার উদাহরণ,
এই উদাহরণ দিলে আমি বিশ্বাস করি একটা মানুষ সহজেই একটা বিষয় বুঝতে পারে। আপনি প্রোগ্রামার, হুম, আপনি কি করলেন? কম্পিউটার গেম তৈরি করলেন, সেখানে আপনি ভার্চুয়াল লাইফ তৈরি করে দিলেন, সেখানে আপনি কিছু ক্যারেক্টার তৈরি করে দিলেন এবং সেই ক্যারেক্টার আসলে ইন্টেলিজেন্ট ক্যারেক্টার এবং তাদের জীবনের মূল্য আছে। এখন তাদের মধ্যে কেউ কেউ এটা দাবি করে বসলো, খেয়াল করবেন তারা ভার্চুয়াল লাইফে আছে, তারা কিন্তু কম্পিউটার গেমের মধ্যেই আছে এবং তারা কিন্তু ইন্টেলিজেন্ট এবং তাদের জীবনেরও মূল্য আছে, তারা স্বাধীন, তারা কথা বলার স্বাধীনতা রাখে। এবং হ্যাঁ, আপনি এখন তাদের কেউ একজন বা তারা কেউ কেউ জিজ্ঞাসা করলো, দাবি করে বসলো যে সে তার যে স্রষ্টা আছে সে তাকে দেখা ছাড়াই তাকে বিশ্বাস করবে না। দেন ask you a question that how can they find you within a computer game in their virtual life? তারা আপনাকে কিভাবে এই কম্পিউটার গেমের মধ্যে থেকে ভার্চুয়াল লাইফে বাস করে তারা আপনাকে দেখতে পারবে, কিভাবে আপনাকে খুঁজে পেতে পারে যখন আপনি ভার্চুয়াল লাইফের বাইরে কম্পিউটার গেমের বাইরে অবস্থান করতেছেন স্রষ্টা হিসেবে? আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা এখন একটা সিমুলেশনের মধ্যে আছি, একটা কম্পিউটারের ভিতরে আছি এবং গড একজন আমি প্রোগ্রামার? আমি বলি নাই স্রষ্টার বিষয়ে, আমাদের গড়ের বিষয়। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম, আপনি প্রোগ্রামার এবং আপনি একটা কম্পিউটার গেম তৈরি করে রাখছেন এবং সেখানে ভার্চুয়াল লাইফ তৈরি করছেন, সেখানে বিভিন্ন ক্যারেক্টার তৈরি করে রাখছেন এবং প্রত্যেকটা লাইফের জীবন মানে মূল্য আছে এবং তারা ইন্টেলিজেন্ট, তাদের বাক স্বাধীনতা আছে, তাদের চিন্তা শক্তি আছে। এখন আমার প্রশ্নটা ঠিক আপনাকে, ওদেরকে না, যে তারা আপনাকে কিভাবে এই কম্পিউটার গেমের মধ্যে থেকে নির্দিষ্ট লিমিটের মধ্যে থেকে তারা আপনাকে খুঁজে পাবে? হাউ ইট ক্যান বি পসিবল? আপনাকে আমার প্রশ্নটা। মানে আপনি তো তাহলে ওটা দিয়ে বুঝাতে যাচ্ছেন যে আমরা কম্পিউটার সিমুলেশনের মধ্যে আছি, আমি তাই না? আমি কি বোঝাতে ভাই শুনেন, আপনি কি বোঝাতে চাইছি সেটা না, আমি না, আপনাকে বোঝাতে চাইতেছি কিভাবে তারা আপনাকে খুঁজে পাবে, এটা অ্যান্সার দিয়ে দেন। আমি কি আহ, বোঝাচ্ছি সেটা অন্য ব্যাপার। তারা আপনার কাছে আচ্ছা, দেখতে চাইতেছে তারা কম্পিউটার যদি গেমের মধ্যে থেকে, হ্যাঁ, আপনি তাদেরকে তারা কিভাবে খুঁজে দেখা পাবে না, দিবেন? তারা খুঁজে পাবে না, ইয়া, তারা খুঁজে পাবে না। আই ডোন্ট, রাইট। কারণ তারা যদি আপনাকে খুঁজে পেতে চায় তাহলে কি করতে হবে? কি করতে হবে? আপনি উত্তর দেন, আমি উত্তর তো জানি, অবশ্যই বলবো, আপনি আগে উত্তর দেন। আপনি যেহেতু না আমি অনেক লজিক্যাল মানুষ। আমি যেহেতু প্রোগ্রামার, আমি যেহেতু সবকিছু প্রোগ্রাম করছি, সেহেতু আমি তাদেরকে মেক বিলিভ করতে পারি যে হ্যাঁ আমি আছি। কিভাবে? আমি প্রোগ্রাম করে দিব যে তারা বিশ্বাস করেই থাকবে সবসময়। রাইট, থ্যাংক ইউ সো মাচ। দেখেন আপনি আপনার অজান্তে এটা মেনে নিলেন যে তারা তাদের ইচ্ছা অনুযায়ী আপনাকে দেখতে পারবে না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি তাদেরকে দেখা দিবেন। তারা কিন্তু চাইলে আপনাকে দেখতে পারবে না, কিন্তু আপনি যখন যাবেন তারা কিন্তু আপনাকে দেখতে পাবে। আমরা তো আপনি সিমুলেশন, বলে দিচ্ছেন, ওয়েট ওয়েট ওয়েট, আপনি সিমুলেশন করছেন, আপনি প্রোগ্রাম সেট করে দিচ্ছেন, রাইট? আমরা তো কোডিং সেট সিমুলেশন, করে দিচ্ছেন। আমি একটা প্রোগ্রামের ভিতরে গড প্রোগ্রামার, গড তো চাইলে হ্যাঁ, এরকম। আপনি বাইরে, জি জি, আপনি বাইরে মানে প্রোগ্রামের বাইরে আছেন, আপনি স্রষ্টা এবং আপনাকে আমি যুক্তি দিলাম, আপনি এত রেশনাল অবস্থায় আছেন, আপনি যৌক্তিক মানুষ হয়ে আছেন। তো আপনাকে আমি প্রশ্নটা করলাম, আপনি স্রষ্টা হিসেবে এখন তারা তো আপনাকে দেখতে চায়, তারা আপনাকে না দেখা ছাড়াই আপনাকে বিশ্বাস করবে, এটা হতে পারে তারা আপনাকে দেখবে তারপর আপনাকে বিশ্বাস করবে। এখন আমার প্রশ্নটা, তারা ওই সীমিত বা লিমিটের মধ্যে থেকে আপনাকে এই প্রোগ্রামের মধ্যে থেকে ভার্চুয়াল লাইফের মধ্যে থেকে কিভাবে আপনাকে দেখবে? সে তাদের ইচ্ছা অনুযায়ী কি আপনাকে দেখতে পারবে যখন খুশি, না আপনার ইচ্ছা অনুযায়ী? যেমন বলেন, আপনি তাদেরকে দেখা দিবেন কিভাবে? প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আপনি বলে দিবেন হ্যাঁ আমি আছি, বা বা যেটা বলেন আর কি রেভলিউশন বা এই টাইপের আর কি। তো এটাই তো এখন আমার আমার প্রশ্নটাকে বুঝতে পারছেন আপনি? জি, আমি বুঝতে ভাই পারছি এখনো আপনি এখনো তো চাচ্ছেন আমার যে হ্যাং অবস্থায়, ওয়েট, আমার আচ্ছা ল্যাপটপ অন করি, আমি এখানে আপনি কিছুই আপনি দেখতে ভিডিও অফ পারতেছি না। করে দেন, ওটার পারপোজ থেকে না, আসলে ভিডিও আমি জানি। অফ করতে পারবো না, কিছুই কাজ করে না। তাহলে থাকুক, সমস্যা, আমরা দেখতে পাচ্ছি আপনি মুভ না, করতেছেন যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরো একটা উদাহরণ দেবো, সেটা আরো উন্নত মানের, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আচ্ছা, ইম্পর্টেন্ট। আমি এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে রাখলাম, একটা উদাহরণ কেবল দিলাম, আরেকটা দিব। তাহলে আপনার এই সীমিত জ্ঞানের মধ্যে আপনি কিন্তু ভালো কোনো ওয়ে দেখাইতে পারলেন না যে আপনি নিজেই তাদের ওই কম্পিউটার গেমের মধ্যে ঢুকে তারপর তাদেরকে দেখা দিবেন, আপনি সেটা কিন্তু বলেন নাই। আপনি বলেন হ্যাঁ, প্রোগ্রাম আমি সেট অ্যান্সার করে দিচ্ছি, তাদেরকে জানিয়ে আপনার দেবেন কাছে আপনি অ্যান্সার আছেন। পছন্দ না, এখন আচ্ছা, যদি প্রোগ্রাম অ্যান্সার দেন। এক নাম্বার অ্যান্সার দিচ্ছেন, সেটা হলো আপনি প্রোগ্রাম সেট করবেন। দেন কন্টিনিউ। যেহেতু আপনি বলতেছেন যে আমরা সিমুলেশনের মধ্যে, আমি একটা প্রোগ্রাম বানাইছি, প্রোগ্রামের ভিতরে যারা থাকবে ক্যারেক্টার গুলো, তাদেরকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটাই হোক, যেটা তারা মুক্ত চিন্তা করতে পারবে।
এটা আসলে কতটুকু মানে বাস্তবসম্মত আমি জানি না। যদি করেও থাকি, ধরে নিলাম করছি, তাহলে তো তারা আমারে খুঁজে বের করবে, এটা সম্ভব না। কিন্তু এট দ্য সেম টাইম আপনি রাইট, রাইট। বলবেন যে না, but শেষ করি। এট দ্য সেম টাইম যখন আপনি আপনি যদি এখন যদি বলেন যে আমরা সিমুলেশনের মধ্যে আছি, সমস্যা নাই, তাহলে তাহলে ঠিক আছে, থাকতে পারি কম্পিউটারের মধ্যে যদি থাকি। কিন্তু আমরা তো কম্পিউটারের মধ্যে নাই, আমরা তো কেউই কম্পিউটারের মধ্যে না, আমরা সবাই বাইরে কম্পিউটারের। আর গড গড তো কম্পিউটার নিয়ে বসে নাই। তো আপনি এই দুইটা কিভাবে মানে মিলাইতেছেন আমি বুঝতেছি না আসলে। আচ্ছা, আমি জানি লেখক তার ভুল ধরতে পারবে না। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমার ল্যাপটপ সাউন্ড অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখানে তো চলতেছে, দেখতেছে। আচ্ছা, তাহলে আপনি আপনার ভুল ধরতে পারবেন না, লেখক তার সহজে ভুল ধরতে পারবে না, পাঠকের তাকে জানিয়ে দেবে, পরবর্তী সংস্করণে সে কি করবে, নতুন কোনো মানে যে জায়গায় ভুল করছে সেটা সে সংশোধন করবে। এটাই তো। কোনো লেখক সে বলে না আমি 100% সবকিছু সঠিক দিয়েছি, কোনো ভুল নেই, এমন কোনো লেখক কেউ এটা দাবি করে না, কখনোই দাবি করে না। তো আমরা এটা দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দেই, এটা দর্শকদের উদ্দেশ্যেই ছেড়ে দেই। হ্যাঁ, আমরা একটা পয়েন্টে থাকবো না, কারণ এখনো অনেক বিষয় আছে এখানে। অবশ্যই ইউ অবশ্যই আন্ডারস্ট্যান্ড? ওকে, দর্শকদের নেক্সট বুঝতে নেক্সট উদাহরণটা হলো, ও, এটা এখনো ফিনিশিংটা দিয়ে নেই। এই উদাহরণটার মধ্যে থেকে হলো আপনি কখনোই, ওরা ওদের ইচ্ছা শক্তি অনুযায়ী তারা আপনাকে দেখতে পারবে না, আপনার ইচ্ছা অনুযায়ী তারা আপনাকে দেখতে পারবে। কারণ আপনি প্রোগ্রাম সেট করে দিলেন, ধরেন আপনি আপনার এই ক্ষমতা আছে, তাদেরকে আপনি বাইরে নিয়ে আসলেন, তাদের কিন্তু তারা ওই লিমিটের মধ্যে থেকে কখনো পারবে না, তারা সৃষ্টি জগতের মধ্যে থেকে তাদেরকে আমি আপনার প্রোগ্রাম স্রষ্টা হিসেবে আপনাকে দেখতে পারবে না, আপনি সৃষ্টির বাইরে অবস্থান করতেছেন। এখন দ্বিতীয় নাম্বার পয়েন্ট, ইয়াল্লা, এখানেও তো দেখি। হ্যাঁ, ভাই আপনি কারণ দুইটা এখন যে প্রমাণটা দিই, এখন যে উদাহরণটা দিব সেটা আরো বেশি যৌক্তিক, সেটা খুবই উন্নত মানের কোনটাই। ইনশাল্লাহ আমার দৃষ্টিতে। কিন্তু এখানে তো দেখতেছি হ্যাঁ আমি পুরো অবশ্যই, হ্যাং ঠিক আছে। হচ্ছে, ল্যাপটপেও তো হ্যাং। ভাই আপনি মুভ করতেছেন, আমরা দেখতে ভাই পাচ্ছি, কেউ, সমস্যা নেই। আপনি আপনি ওটা ভাই ওটা নিয়ে সাইফুল ভাই একটু কথা বলেন তো, আমাকে সব ঠিকঠাক দেখা যায়, যে একটা সেকেন্ড আপনাকে, তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে দেখা শোনা যাচ্ছে, যাচ্ছে। শোনাও যাচ্ছে। আচ্ছা, এখন এই পয়েন্টটা আপনারা লিখে রাখেন। প্রথম যে উদাহরণটা, ভাই এই উদাহরণটা বিভিন্ন জায়গায় ইউজ করবেন, জানি না কতটুকু আপনাদের মনে হচ্ছে রেশনাল বা যৌক্তিক সাফিসিয়েন্ট। আমি মনে করি এটা খুব উন্নত মানের একটা ইয়া। কারণ কখনোই সে প্রোগ্রামের ভিতরে থেকে, তারা ভার্চুয়াল লাইফে থেকে তারা কখনোই তার স্রষ্টাকে দেখতে পারবে না ওই অবস্থান থেকে, তাদের ইচ্ছা অনুযায়ী, যতক্ষণ না স্রষ্টা ইচ্ছা করেন। আশা করি দর্শকরা এই বিষয় করবে। এখন দ্বিতীয় নম্বর পয়েন্ট, দ্বিতীয় উদাহরণ, এই উদাহরণটা ঠিক এই স্রষ্টা বা আপনার চিন্তা শক্তির বিষয়। আপনি যে আপনারা যে সবসময় বলেন আপনার মুক্ত চিন্তা, আপনার চিন্তা শক্তি, আপনার রেশন, আপনার যৌক্তিক, আপনার সবসময় যুক্তি ভিত্তিক বিষয়গুলো পছন্দ করেন, আপনার সদা সর্বদা সত্য গ্রহণে আগ্রহী, বাস্তবে কি সেটা আসলে আপনাকে দেখায়, আশা করি দেখা যায়। আমি 9টা পয়েন্ট, হয়তো এটা অনেকেই জানেন, এটা যে, দেখা যাইতেছে না, ওয়েট ওয়েট দেখতে ওয়েট, পারবো। 9টা বিন্দু ভাই দেখা যায়। দেখতেছেন, হ্যাঁ, এই বিন্দু দেখতে এক পাচ্ছি। দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, 9 দেখা যায়। হ্যাঁ ভাই সাইফুল ভাই আপনি কথা বলেন, সিরাজি ভাই। ভাই দেখা যাচ্ছে, ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, তো আমি আপনাকে এখন বলবো, এই লিমিটের ভিতরে থেকে 4টি রেখা, 4টি লাইন, কলম উঠানো ছাড়াই প্রত্যেকটা বিন্দুতে আপনাকে যেতে হবে, মিলাতে হবে, কলম উঠানো ছাড়া, 4টি রেখা দিয়ে 9টি বিন্দু। আপনারা চেষ্টা করেন, আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, আপনি কোনোভাবেই 4টি রেখা দিয়ে এই 9টি বিন্দুকে নির্দিষ্ট অবস্থানে থেকে কলম উঠানো ছাড়াই অ্যাড করতে পারবেন না। চেষ্টা করে দেখেন, লেখেন, খাতা কলম বের করেন, এরপর আমি এর সমাধান দিই। এটা কি ঠিক হবে না? আচ্ছা, তারপর ভাই, তারপর মানে আপনি কি পারছেন কিনা, আপনি স্বীকার করে নেন যে আচ্ছা, ভাই আমি পারি নাই। না না পারিনি ভাই, তারপর। পারেন নাই, ওকে, ক্যান আই এক্সপ্লেন? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। ওকে, যদি আপনাকে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, আমি উত্তর দিচ্ছি, কেয়ামত পর্যন্ত সময় দিলেও এটা কারো পক্ষেই সম্ভব না, আমাদের মানুষ বা যেটাই বলেন, এই 4টি রেখা কলম উঠানো ছাড়াই এই 9টি বিন্দুকে একত্র করা। এটা ম্যাথমেটিক্যালি ইম্পসিবল, ইটস নট পসিবল টোটালি। তাহলে এর তো একটা সমাধান করতে হবে। এর সমাধান আপনি তখনই করতে পারবেন, আপনি কখনোই এর সমাধান পাবেন না নির্দিষ্ট বিষয়ের মধ্যে চিন্তা করে।
এই চিন্তা শক্তি এই নির্দিষ্ট গণ্ডির ভেতরে থেকে কাজ করবে না। এদেরকে এটা সলভ করতে হলে আপনাকে অবশ্যই এর বাইরে গিয়ে চিন্তা করতে হবে। নির্দিষ্ট লিমিটের মধ্যে থেকে আপনি কখনোই এর সমাধান করতে পারবেন না। এখন কিভাবে মেলাবেন দেখেন, এই একটা, এই ধরেন আমি আগে ভুল উত্তর দেই। এই যে ধরেন এই যে কলম উঠাইলাম না, ধরেন এই দুইটা, হ্যাঁ, তিনটা চারটা হয় না, একটা দুইটা যে কলম উঠানো লাগলো, হয় না। তাহলে সমাধানটা কি? আপনি এই নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকলে এর সমাধান পাবেন না। এটার জন্য আপনাকে করতে হবে একটা রেখা এর বাইরে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে। যখন আপনি এর বাইরে গিয়ে চিন্তা করবেন তখন দেখেন খুব সহজে আপনি সব কয়টি রেখাকে বিন্দুকে আপনি মিলিত করতে পারবেন কলম উঠানো ছাড়াই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? জি ভাই, ওকে, এটাতে কি প্রমাণ দেখেন বুঝি নাই সেটা। এই বিষয়টা যে আপনি এখনো ধরতে না পারেন, তাহলে আমি বলবো আমার এতক্ষণ আমি সময়টা নষ্ট করে ফেলছি ভাই। না, আপনি বলে দেন তাহলে বুঝে শিখে গেলাম। আমি এর ব্যাখ্যা দিব না, যারা জ্ঞানী তারা এর ব্যাখ্যা জানবে। আমি আবারও বলতেছি তাহলে তো শেষ, তাহলে তো জিনিসটা বুঝছি। লেট মি ফিনিশ ব্রো, লেট মি ফিনিশ। ওকে, এই লিমিট ধরেন একটা লিমিটের মধ্যে থেকে এর ভিতরে থেকে আপনি কখনো আপনার চিন্তা শক্তি দিয়ে এর সমাধান করতে পারবেন না। আপনি এর সমাধান করতে চাইলে আপনাকে এই জগৎটার বাইরে গিয়ে চিন্তা করতে হবে, যেটা আপনার পক্ষে সম্ভব না। আচ্ছা আশা করি আমি কি বোঝাতে চাইতেছি সেটা বুঝতে পারছেন। আচ্ছা, তো দেখেন উদাহরণ, আচ্ছা নাই বুঝেন, এত ভালো জিনিস যে বুঝে না তার সাথে সময়টা নষ্ট করা উচিত না ব্রো। ডোন্ট মাইন্ড, আই এম নট being insulting to you right now actually. আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওই এক্সাম্পলটা সিমিলার টু সিমুলেশন, আপনি যেটা ওই সময় বলছেন যে একটা আমরা যে থেকে বের হয়ে কিছুটা হলে বুঝতে পারছেন। হ্যাঁ, এখন সেটা আমাদের পক্ষে বের হওয়া সম্ভব না, তাহলে এটা প্রমাণ করা সম্ভব। আপনাকে এর বাইরে গিয়ে চিন্তা করতে হবে। আপনি এই লিমিটেশনের ভিতরে থেকে, লিমিটের গণ্ডির ভিতরে থেকে আপনি কখনোই সমাধান করতে পারবেন না, এটাই কথা। হ্যাঁ, এখন আপনি বুঝতে পারছেন তো? আপনি প্রত্যেকটা ধাপে ধাপে ভাই, আচ্ছা যাই হোক, এটা আমার জন্য ভালো হলো এই ভিডিওটা। আমার আরো ভালো পয়েন্ট আছে, যদি আমার এখন বলা উচিত না, কারণ এখনো তানভীর ভাই আছেন, সিরাজি ভাই আছেন, সাইফুল ভাই আছেন, আমি এখনই শেষ করতে চাই না। এখন তানভীর ভাই আপনি কি আছেন না চলে গেছেন আমি বুঝতেছি না, আমার পুরো। ওকে, ইউ ক্যান কন্টিনিউ। আচ্ছা অ্যাথিস ভাই, আপনাকে মানে আমি এতক্ষণ যে কথাবার্তা শুনলাম, এতক্ষণ আমি কেন দর্শক কেউই বোঝে নাই, মানে আপনার আসলে দাবি কোনটা? আপনি আস্তিক আর নাস্তিক? হ্যাঁ না থেকে একটু জবাবটা দিবেন। জি আমি নাস্তিক। আচ্ছা, আপনি নাস্তিক, তার মানে আপনি তো নাস্তিক, মানে নাস্তিকের স্বাভাবিক সংজ্ঞা অনুযায়ী আপনি হচ্ছে নিরীশ্বরবাদে বিশ্বাসী, এটাই তো আপনার দাবি? জি বলুন। হ্যাঁ, তারপর? হ্যাঁ, আপনি নিরীশ্বরবাদে কেন বিশ্বাসী এইটাতে আপনার কোনো সংশয় আছে না? আপনি একেবারে শিওর কনফার্ম যে হ্যাঁ আপনি নিরীশ্বরবাদী, এটা তো আপনার কোনো সংশয় নাই তো? আমি কিন্তু ব্যাপারটা এক্সপ্লেইন করছি একবার প্রথমে। আপনি যদি আবার আপনি আমি এক্সপ্লেইন চাচ্ছি না, আমি আপনার কাছে এক্সপ্লেইন চাই না, আমি স্ট্রেট অ্যান্সার চাচ্ছি। আপনি যে নিরীশ্বরবাদে বিশ্বাসী, এটাতে কি আপনার বিন্দু মাত্র কোনো সন্দেহ আছে কিনা? যেহেতু ভাই এটা তো ভাই হ্যাঁ না আর প্রশ্নের উত্তর না ভাই। আমি আপনাকে স্ট্রেট অ্যান্সার করছি, যেটা আমাদের কাছে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিনা, আমরা কিন্তু ওই যে এটা স্ট্রেট অ্যান্সার না এরকম কিছু বলবো না, আমরা বলবো অবশ্যই আমরা আল্লাহকে বিশ্বাস করি। আপনি যখন নিজেকে দাবি করেছেন যে আপনি নিরীশ্বরবাদে, প্লিজ আপনাকে যখন আমি জিজ্ঞেস করছি আপনি নিরীশ্বরবাদে বিশ্বাসী কিনা, আপনি আবার এখানে এক্সপ্লেনে যাচ্ছেন কেন? আপনি তো হ্যাঁ না তো জবাব দিবেন যে অবশ্যই আপনি নিরীশ্বরবাদে বিশ্বাসী কিনা। আমি সবচেয়ে সহজ ভাবে যদি বলি, গড আছে নাকি নাই এটা আমরা জানি না। আমি ভাই সেটা তো বলি নাই, আমি আপনাকে বলছি যে আপনি নিরীশ্বরবাদে বিশ্বাসী কিনা। আপনি জানেন আমার এই অ্যানসারটাকে আপনি কি মনে করবেন সেটা আপনি জানেন। আমার মনে হয় যে অ্যানসার হইলো না ভাই, এটা তো অ্যানসার হইলো না। তার মানে কি যে আপনি জানেন না? এটাই তো মানে আপনি যে নাস্তিক কিনা আপনি এটাও জানেন না, মানে আপনার দাবিটা হচ্ছে আপনি নাস্তিক কিনা ওইটাও আপনি জানেন না,
তাই তো? আমি বললাম তো আমার অ্যান্সারটা আমি দিয়েছি। আপনার যদি মনে হয় যে এটা অ্যান্সার তাহলে এটাই, সমস্যা নাই। আমরা না মুভ অন করি, তারপরে কোশ্চেনে যাই। মানে তার মানে আপনার দাবিটা হচ্ছে আপনি আস্তিক কিনা এটাও জানেন না, নাস্তিক কিনা এটাও জানেন না। তাহলে আপনার আমি তাহলে বলছি পয়েন্টটা যে কি তাহলে আসলে? আমি বলছি যে গড এক্সিস্ট করে কিনা সেটা আমরা জানি না। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি আস্তিক কিনা। আপনি এখন চলে গেলেন আপনি আস্তিক কিনা এটাই জানেন না, আপনি নাস্তিক কিনা এটাই জানেন না, তাহলে কি হইলো? এইভাবে আরো 1 ঘন্টা 2 ঘন্টা চালায় দেওয়া যাবে। না না, আমি আপনার বলতে চাচ্ছি তার মানে আপনি নাস্তিক না সংশয়বাদী, এটা কোনটাতে আর কি শিওর, নাকি এইটাতেও সংশয় আছে আপনার? ভাই আমি তো বলছি আমি নাস্তিক। আচ্ছা নাস্তিক, আপনি বললেন নাস্তিক, আবার বলতেছেন আপনি আচ্ছা নাস্তিক মানে কি? আচ্ছা একটু তানভীর আহমেদ শরীফ ভাই ওনার কাছে একটু জেনে নেই যে নাস্তিক মানে কি। হ্যাঁ, নাস্তিকের সংজ্ঞাটাই বলেন তো একটু শুনি। যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। হ্যাঁ 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 বলেন। হ্যাঁ যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। বিশ্বাস করে না তার মানে কি আপনি ঈশ্বর? তাহলে আবার বলতেছেন আপনি জানেন না, এটা আবার কেন বলতেছেন? আমি তো তাহলে বলছি যে আপনার নাস্তিক না সংশয়বাদী এটা তো কি শিওর করেন? ট্রেডিশনাল যে গড আছে আমি আপনাকে ট্রেডিশন, আমি একটু শুনেন, আমি আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা একটু সরাসরি উত্তর দেন, কারণ দর্শক অনেক বিরক্ত আপনার, মানে সব জানি না, এটা না ওটা না, এগুলো প্রশ্ন শুনে দর্শক অত্যন্ত বিরক্ত। আপনি যদি একটু দ্রুত বলেন, কারণ আমাদের সময় অনেক কম, অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে। আপনি জাস্ট স্টেট বলেন যে আপনি নিরীশ্বরবাদে বিশ্বাসী কিনা। ভাই হ্যাঁ বলেন। আমি বলি আমার অ্যান্সারটা সব এটা স্বাভাবিক যে আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে, ঠিক আছে। আপনার আচ্ছা আপনি একটু বুঝতে পারছেন যে এইটারও মানে আপনি আসলে নাস্তিক না সংশয়বাদী এইটাও আপনি জানেন না, মানে এতক্ষণে এইটুকু পরিষ্কার হয়েছে। আচ্ছা পরের ধাপে চলে যায়। আচ্ছা বলেন তো, মানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা একটু বলতে হবে, কারণ আমি তো বুঝতেছি না যে কার সাথে আমি কথা বলতেছি। কারণ আপনি রবিউলের শিক্ষাগত যোগ্যতা কিছু করছে, এটা আমি খুব খুশি হয়েছি, ঠিক আছে। কিন্তু আমি আপনার শিক্ষাগত যোগ্যতা একটু বলার প্রয়োজন আছে, কারণ আমরা যখন ভার্সিটিতে ভর্তি হই আমাদের কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢুকতে হয়। ভার্সিটির ক্লাসে বসার জন্য আমাদের একটা যোগ্যতার পরীক্ষা দিয়ে কিন্তু ক্লাসে বসতে হয়। তা আমি যে আপনার সাথে কেন আচ্ছা কথা আমরা একটু বলতেছি এটা বলেন। হ্যাঁ উনি বলেন হ্যাঁ বলেন একটু বলেন। সেটা হচ্ছে যে আমি মাস্টার্স করতেছি, আমি থিসিস লিখতেছি এখন। আচ্ছা সেটা মাস্টার্স করতেছেন কি সাবজেক্টে ভাই? ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড মার্কেটিং। ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং। আপনি বলছেন আপনার সায়েন্সের প্রতি আপনার অন্ধবিশ্বাস আছে, তাই না? সায়েন্স তো অন্ধবিশ্বাস না, সায়েন্স জিনিসটা তো কি অন্ধবিশ্বাস? আমি আপনাকে যেটা বলছি সেটা আপনার সায়েন্সের প্রতি তো বিশ্বাস আছে। হ্যাঁ তার উপর বিশ্বাস আছে। আচ্ছা সায়েন্সের মধ্যে বিশ্বাস আছে, অথচ আপনি নিজেই সায়েন্সের ছাত্র না, তাই না? না না আপনি সায়েন্সের ছাত্র না। দর্শকরা মনে রাখবেন উনি সায়েন্সের ছাত্র না, কিন্তু উনি সায়েন্সে বিশ্বাস করেন, তাই না? জি। আচ্ছা তাহলে কোন সায়েন্সে বিশ্বাস করেন? সোশ্যাল সায়েন্স মানে সমাজ বিজ্ঞান? সায়েন্স বলতে কি মিন করছি এটা নিশ্চয়ই বুঝে। সোশ্যাল সায়েন্সও তো একটা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান সমস্যা নাই তো। সমাজ বিজ্ঞানে বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ সমাজ বিজ্ঞানে বিশ্বাস করেন, দর্শকরা বুঝেন, মানে পয়েন্টগুলো একটু লিখে পারেন। আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তানভীর ভাই হচ্ছে ওনাকে স্রষ্টার অস্তিত্বের উপর রাখেন ওনাকে। হ্যাঁ তানভীর ভাই যে হ্যাঁ, জায়গায় সমাজ যাবে আপনি জায়গায় যাবেন। চলেন যাই তানভীর। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি তো বিবর্তনবাদেও বিশ্বাসী, তাই না? হ্যাঁ বিশ্বাসী। একটু স্রষ্টার অস্তিত্বের দিকে রাখেন ভাই তানভীর জি ভাই। আমরা সেটা তো রাখতেছি। আমরা নির্দিষ্ট বিষয়ের মধ্যে থাকি তানভীর ভাই। আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, ডিবেট করব, লাইভে আসবো না। আজকের বিষয়টা আমরা এই নির্দিষ্ট বিষয়ে রাখি ইনশাল্লাহ। ও এখনই বুঝতে পারছো আসলে কোন এর মধ্যে পড়ে গেছে, দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিই। আচ্ছা আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ওই ভাইটার সাথে, আমার খুব মানে অপেক্ষা ছিল। করে দিচ্ছি জাস্ট 5 মিনিট। আচ্ছা আপনি বিবর্তনবাদে কেন বিশ্বাসী একটু বলবেন তো? কারণ এটা ফ্যাক্ট তাই। এটা ফ্যাক্ট, এটা কোন বিজ্ঞানী এটা বলছে এটা ফ্যাক্ট? এটা আপনি ভাই যদি এটা কোন বিজ্ঞানী বলে নাই? ডিবেটিং উইথ এটা আপনি কোন বিজ্ঞানী বলেন নাই, কিন্তু আপনি অন্ধবিশ্বাস একটা ফ্যাক্ট, তাই তো? ভাই এটা এটা কিন্তু মানে বুঝি না আরেকবার বলেন। থিওরি অফ ইভলিউশন, এটা নাম তো এটা।
because আমি atheists, আপনাকে they are ভাই কি আপনি against বিশ্বাস করেন কিনা আপনি বলছেন বিশ্বাস করেন আপনি 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 দাবি সাইন্টিফিক করছেন বিবর্তনবাদ হচ্ছে ফ্যাক্ট এই আপনি ফ্যাক্টটা কে সাইন্টিফিক বলছে মানে কোন বিজ্ঞানী দাবি করছে এটা আপনি জানেন না ভাই সাইন্টিফিক এখনো থিওরি দিন। আপনি এটা দেখছেন আপনি যে অন্ধবিশ্বাসে এটা প্রমাণ পাচ্ছেন আপনি বিজ্ঞানের ছাত্র না অথচ আপনি ওই যে ওই নাস্তিকদের কুযুক্তি গুলা ফ্যালাসি গুলা আপনি কিন্তু অন্ধভাবে বিশ্বাস করতেছেন আপনি এটাও জানেন না যে বিজ্ঞান বিবর্তন বা থিওরি বা এটা হলো ওই যে বা ফ্যাক্ট কিনা বা এটা প্রমাণ হয়েছে কিনা এগুলো কিন্তু আপনি জানেন না কিন্তু অন্ধভাবে বিশ্বাস করতেছেন এর মানেটা কি এর মানেটা হচ্ছে আপনি কখনোই সত্য খোঁজার চেষ্টা করেন নাই এই কথাটাই এতক্ষণ কি বুঝাতে আপনি রিয়েলাইজ করতে পারছেন এতক্ষণে লাইভে থেকে তানভীর ভাই বলুন। আচ্ছা তানভীর ভাই, আপনি সায়েন্স মনে হয় বুঝছেন না। আমি আমি আবার বলছি, আমি আপনাকে কথা বলতে চাচ্ছি না, বাট আমার মনে ভাই হয় আমি আপনাকে সেজন্য আপনার শিক্ষাগত আচ্ছা। যোগ্যতা জিজ্ঞেস করছি আপনি সায়েন্সের ছাত্র না। ইয়া ভাই, শিয়ান ভাই না, এথিস্ট ভাই। জি ভাই বলেন। আচ্ছা শিয়ান তো আচ্ছা আপনার নাম। সাউন্ড হচ্ছে কারো দেখেন কাছ আপনি থেকে। আমাকে আচ্ছা আমি একটু কথা সেটা বলতে কার কাছে চাচ্ছিলাম। sound করতেছে? ওই কারো একজন রুল ভাই ওইখান থেকে সাউন্ড আসতেছে। তো শিয়ান ভাই, হ্যাঁ রুল ভাই, আপনি এই এখনই কথা বলেন, একটু জাস্ট ওনাকে বলে আপনি আমার শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলেন, আমি বললাম ভাই আমি জি, জি। সায়েন্সের স্টুডেন্ট এবং এখন যে সাবজেক্ট আমি ত্রিপলি থেকে, কিন্তু বাংলাদেশ থেকে ত্রিপলি থেকে ইলেকট্রিক্যাল আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি করা। আর এখানে ত্রিপলি সবকিছু আছে, অপটে ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিক্স। ফটোনিক্স তো বুঝেন, ফটোনিক্স এর বিষয়ে এখানে কোয়ান্টাম ফিজিক্স আছে, আচ্ছা কোয়ান্টাম ফিজিক্স, পিওর সায়েন্স। ওকে, হ্যাঁ কিন্তু এখন জানতে পারলাম আপনি নিজেই সায়েন্সের স্টুডেন্ট না। এই আমি জন্য আপনি আমাকে আমার লজিকটা আপনি ধরতে পারেন নাই। আপনাকে আমি অপশন দিলাম দুইটা, আপনি একটা অপশন পছন্দ করলেন না, আপনি নিজেও কোনো অপশন দিতে পারলেন না। এখন ওনার তানভীর ভাইকে বলতেছে না আপনি আচ্ছা, যেহেতু রুবেল ভাই আপনি যেহেতু এমএসসি করছেন বা করতেছেন, আপনি যেহেতু তাহলে আপনি নিশ্চয়ই সায়েন্টিফিক থিওরি কি বুঝেন, হাইপোথিসিস কি এগুলো বুঝেন, টেস্টিং এগুলো আমি বুঝেন। বুঝি বলি তো ভাই আচ্ছা ডিবেটে কথা বলতেছি। চমৎকার চমৎকার। তাহলে সায়েন্টিফিক থিওরি হ্যাঁ, আপনিই বলেন, যেহেতু তানভীর ভাই বলতে প্রসঙ্গের পারতেছে না। বাইরে যাবেন না। না, যদি এটা scientific নিয়ে theory কথা বলাই থাকে তাহলে আপনি আমার সাথে আর নতুন করে এই বিষয়ের উপর আবার ডিবেট করেন। আজকের বিষয় স্রষ্টার অস্তিত্ব। ছোট আমি আচ্ছা, আপনাকে আগে বলছি আই ডোন্ট ওয়ান্ট টু মেক মাই অডিয়েন্স বোর। ওকে, আমি চাই না তারা বোরিং ফিল আচ্ছা করুক, তারা প্রত্যেকটা আচ্ছা পয়েন্ট থেকে যাতে তারা কিছু শিখতে পারে। কিন্তু আপনি তো সেটা রাখতেছেন না ভাই। আপনি আচ্ছা আমি কি একটু বলতেছেন? আপনি নিজেই আপনার অবস্থানে শিওর না যে আপনি এইথিস্ট না আপনি সন্দেহবাদী অ্যাগনস্টিক। আচ্ছা আমি যদি একটু ওনার সাথে কথা বলতাম, একটু যদি সুযোগ আচ্ছা দিতেন, এখন অনেকক্ষণ রুল ভাই বলছিলাম। আপনি বলেন। হ্যাঁ অ্যাথিস্ট ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা মানে আপনি যে হচ্ছে সৃষ্টিকর্তার প্রমাণ চান, হ্যাঁ সেই প্রমাণ জিনিসটা যদি আমাদের সামনে একটু এক্সপ্লেইন করতেন নাস্তিক্য ধর্মের আলোকে প্লিজ। নাস্তিকতা কোনো ধর্ম না তো ভাই। ভাই ধর্ম মানে কি? তাহলে আবার আরেক ভাই ঝামেলা। ভাই ভাই না না না, ধর্ম নাস্তিক্যবাদ যে ধর্ম কি ধর্ম না এটার তো আপনাকে হচ্ছে প্রমাণ উপস্থাপন করতে হবে, এবং আমাদের একটা আর্টিকেল আছে, আপনি ওই আর্টিকেলটার উপর অভিযোগ করতে পারেন। আপনি কি আমাদের সেই আর্টিকেলটা পড়েছেন? ইসলামিক অথর্সে আছে নাস্তিকবাদ একটি ধর্মের নাম। আচ্ছা তাহলে পড়ে নিবেন ওটা, তাহলে ওটা পড়ে নিবেন। হ্যাঁ না, তাহলে কিন্তু এটা পড়ে নিবেন। এবং আপনি নাস্তিক ধর্ম বলতে পারবেন না। নাস্তিকতা কোনো ধর্ম না ভাই আপনি এটা- ধর্ম না, এই যে আচ্ছা 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 দাঁড়ান, আপনি এটা কিসের ভিত্তিতে দাবি করলেন যে নাস্তিকবাদ কোনো ধর্ম না? নাস্তিকতা কোনো কিছু ধর্ম হতে হলে ওইটার ভাই এটা কি সায়েন্সের ভিত্তিতে ই করলেন, দাবি না না, করলেন? একটু একটু দাঁড়ান দাঁড়ান, একটু বলি মানে উনি যে বলতেছে যে নাস্তিকবাদ ধর্ম না, এটা কিসের ভিত্তিতে বললেন? উনি ওনাকে একটু বলতে দেন। হ্যাঁ আচ্ছা, ধর্ম বলতে হচ্ছে কি, ধর্মের নিশ্চয়ই কিছু নিয়ম কানুন থাকে, যে এই নিয়ম কানুন গুলো ফলো করতে হবে। ইসলাম ধর্মের থাকে, প্রতিটা ধর্মেরই থাকে, কিন্তু নাস্তিকতা তো ওরকম কোনো নিয়ম কানুন নেই, কারো আচ্ছা আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা দেই। তাহলে আপনারা কেন হচ্ছে বিবাহ প্রথার বিরোধিতা করেন, বা একজন তসলিমা নাসরিন একজন নাস্তিক কেন বিবাহ প্রথার বিরোধিতা করে, বা আমরা যেখানে একটা আইন দেই আপনারা কেন সেই আইনটাকে ডিনাই করে দেন? নতুন কেন একটা আইন হচ্ছে আপনারা আমাদের সামনে দেন? আচ্ছা, এখানে সিরাজ ভাই ভুলটা করতেছেন কি, আপনি এক তাসলিমা নাসরিনকে দিয়ে আপনি সবাইকে জাজ করতেছেন, এটা আচ্ছা ঠিক হোক না। ভাই, এটা দাঁড়ান বিষয়টি পুরো আচ্ছা এক মিনিট একটু, হ্যাঁ রুবেল ভাই ওনাকে আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। তাহলে আপনারা যে মানে যে একজন নাস্তিক যে তার ব্যক্তি স্বাধীনতা অনুপাতে যে আমাদের ধর্মীয় বিধানকে ছেড়ে দিয়ে নতুন একটা বিধান দিচ্ছে, দেওয়ার পর আপনি তার দাঁড়ান, আপনি আমার কথা আগে বুঝেন। তো তসলিমা নাসরিনকে আপনি নিষেধ করবেন কিসের ভিত্তিতে, এটা যদি একটু বলতেন। আপনি আগে বুঝেন। না আমার প্রশ্ন উত্তরটা দেন, আপনি আমার এই প্রশ্ন উত্তরটা দেন। আপনি তসলিমা নাসরিনকে না, এই বিষয়টাকে কিসের ভিত্তিতে নিষেধ করবেন?
ভাই সবসময় আপনাদের উত্তর দিতে গেলে তো সমস্যা, আগে বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, এই টপিকটা থাক, এই টপিকটা থাক, আপনি 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 বলেন। এই টপিকটা থাকবে, এটা আগে বুঝে নেন ব্যাপারটা। সেটা হচ্ছে আমি বুঝতে পারছি আপনার কথা, আপনি এটার কোনো উত্তর দিতে পারবেন না আপনি। না, না, শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার আচ্ছা, উত্তরটা হোক। হবে না ভাই। ভাই কেন হবে না? এখন আমরা অবশ্যই হবে। এখন আপনি আপনাকে শুনবেন আগে। স্রষ্টা একজন আছে, এখন সেই বিষয়ে আসি। আবার শিহান ভাই, জাম করতেছেন কেন এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা? আমি ভাই বুঝতেছি না। আপনি তো জাম করতেছেন, কারণ আপনি এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন না। আমি চাচ্ছি আপনি তো। প্রথমে ভাই বলতেছেন চাচ্ছি। জাম্পিং আমি এটা আপনার কিভাবে কথা হলো বলেন তো? চাচ্ছি। হ্যালো ব্রাদার, ভাই বলি, জাম্পিং কিভাবে বলো? গিভ মি আমি আনসার। কথা বলতেছিলাম, সেখানে সিরাজি ভাই আসলো, তাসলিমা নাসরিন নিয়ে আসলো, সেখান থেকে আপনি আবার নিয়ে যাচ্ছেন আমাকে সৃষ্টিকর্তার ওদিকে। এটা শেষ উনি করতে 1 দিন। মিনিট সময় নিছে, উনি 1 মিনিট এক সময় মিনিট নিছে। হলে এটা প্রশ্ন করছে, উত্তর না নিয়ে চলে যাবে। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা এইভাবেই ডিবেট করেন। উত্তর দিতে চান, উত্তর দিবেন তো, তাই না? উনি উত্তর দিবে। সিরাজি ভাই, হাস্যকর। সিরাজি ভাই, আপনি হুম। একটু ইয়া করেন, এই প্রশ্নটা আবার তুলবেন, ওনার থেকে উত্তর না হবে। এখন যেহেতু আমাদের আজকের বিষয়, কারণ বুঝতেছেন আমার এখানে ওয়াইফাই, অনেকের ওয়াইফাই আছে, কিন্তু অনেকেই আবার এমবি কিনে এখানে এই লাইভ ভিডিও দেখতেছে, বুঝতে পারতেছি, হ্যাঁ। বুঝতেছেন? তারা অবশ্যই। তো ভাই এখানে ফল্ট কিল না এখানে ভাই, আমি এটা তো আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে শিহান ভাই যেটা কথাটা বললেন ডিবেটের বিষয়ে, ভাই আপনি কিন্তু এখানে একটু ভুল করেছেন। আপনি কিন্তু এখানে প্রথমে বলেছেন আপনি ডিবেট করতে আসেন নাই, আপনি আলোচনা করতে আসছেন। আচ্ছা শিয়ান ভাই, আচ্ছা শিয়ান ভাই, নাস্তিক্যবাদ যে ধর্ম। আচ্ছা না এক না মিনিট ভাই, ওয়েট, সিরাজি ভাই এক সেকেন্ড ভাই, এক শুনেন সেকেন্ড। শুনেন। শিয়ান ভাই, আপনি হ্যাঁ, আমার লাইভে আমন্ত্রণ থাকলো, আপনি কবে আসবেন বলেন? নাস্তিক্যবাদ একটি ধর্ম, এটার উপর আলোচনা হবে, আহ, কবে আসবেন? আমি তো আপনার কোনো ডেট দিতে পারবো না, বাট আমি যে কোনো একদিন সময় পেলে আমি জয়েন করবো আপনার লাইভে, সমস্যা নাই। না, আপনি কবে আসবেন বলেন, আপনি ডেট দিয়ে আচ্ছা দেন, কবে আজকেই ডেট আসবে দিয়ে দেন। সেটা না, আপনি এখানে আজকে ওনার থেকে প্রশ্ন উত্তর নেবেন না, উনি হ্যাঁ, প্রশ্ন উত্তর দিতে চাইছে আপনার, দেখি উনি কি উত্তর দেয়। আচ্ছা, তবে তাহলে আমি জাস্ট এখন আজকের উত্তর দিয়ে বিষয়টা দিই। ফিনিশ করে, কারণ না, আজকের এখনই দিই, বিষয়ের হ্যাঁ। বাইরে গেলাম তো। না ভাই, ওটা অন্য বিষয় তো। আর রুহুল আমিন সিরাজি ভাই, আপনার একটা দায়িত্ব থাকলে আপনি নিজ খেয়ালে ওই জিনিসটা আবার আনবেন সামনে। এখন আপনাকে এতক্ষণ আমি 2টা অপশন দিছিলাম যে ভাই 3য় নাম্বার অপশনটা আপনি দেন, আপনি কিন্তু 3য় নাম্বার কোনো অপশন দিতে পারেন নাই। ভাই, এটা কোনো 2টা অপশন অপশন যে দিলাম, সেই কোনো অপশন শুনেন নেই এটা। সেই 2টা অপশন আপনি পছন্দ করলেন, এখন আমি আপনাকে 3টা অপশন দিব। এবার বিজ্ঞান ভিত্তিক, সেটাও বিজ্ঞান ভিত্তিক, এটাও বিজ্ঞান ভিত্তিক এবং যৌক্তিক, এটা আপনার মাইন্ডেও এই বিষয়গুলো আছে, এটা সবার মাইন্ডে এই বিষয়গুলো থাকে। তো প্রথমত কথা হলো, সব ধরেন একটা কজের উপর কজ চলছেই তো চলছে, এটা একটা পয়েন্ট, আপনি এই অবস্থানে। অথবা কজ আছে আনকজ নেই, এটা একটা পয়েন্ট। অথবা আনকজ আছে, যেটা সর্বদা আছে, আনকজের কারণে কজ কোন অবস্থানে। আহ, আচ্ছা, একটু এক্সপ্লেইন করেন, আপনি কি যে বলতেছেন ভাই। বিজ্ঞান জানলে তো ভাই আপনি বুঝতেন কি আপনি বলতেছি। কজ আনকজ বলতেছেন, কজ বুঝেন? আপনি কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট এখানে দিতে চাচ্ছেন? সবই যদি আমি বলে দিই আপনাকে, তা আপনি ডিবেট করতেছেন কিসের জন্য? আপনি আপনি অ্যাড debate হলেন করতেছেন কিসের না জন্য? ভাই। আপনার তো আগে আমি শিখতে উচিত আসছি ছিল আপনাদের কাছ যোগ্যতা থেকে। অর্জন করা। আমি কাদেরকে আমি আমি যোগ্যতা আজকে নিয়ে আচ্ছা যাবো ওয়েট, আপনাদের কাছ থেকে। বলেন। কমেন্টটা আমি ইয়ে করে রাখছি। কার কমেন্ট? চন্দ্রগুপ্ত, ওর আবার কমেন্ট এখানে। আচ্ছা, ব্যক্তি আক্রমণ করো, কার একটাও দেওয়া যাবে না, একটাও না। ওকে, সবাইকে এখন দেখা যায়। আপনাকে বললাম, এই মহাবিশ্বের কি শুরু আছে, অথবা এটা সদা সর্বদা বিদ্যমান ছিল? আপনার কি শুরু আছে? Actually, I am gonna ask you that how do we get existence from non-existence? I mean, non-existence is actually absolutely ভাই, nothing. আপনি কালাম Wait, কসমোলজিক্যাল আর্গুমেন্ট দিতে যাচ্ছেন? no, bro, আগে শুনেন। Non-existence ক্লিয়ার করে দিই, non-existence আসলে কি জিনিস? ম্যাটার, টাইম, স্পেস, সবকিছু অ্যাবসেন্ট, অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট, কিছুই নেই। দেন আই এম আস্কিং ইউ দ্যাট হাউ ডু ইউ গেট ইন এক্সিস্টেন্স ফ্রম নন এক্সিস্টেন্স? মানে বুঝেন নাই, আপনি বুঝছি তো। কিভাবে এক্সিস্টেন্সে আসলেন নন ভাই, এক্সিস্টেন্স, এবং নন এক্সিস্টেন্সের অর্থই হলো কিছুই নেই, এটাকে বলে কালাম অ্যাবসলিউটলি কিছু নেই। কসমোলজিক্যাল আর্গুমেন্ট। শিখছেন, এবার শিখে নেন। এটাকে বলে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট। এত কিছু না বলে আপনি যদি বলতেন যে যাই আমরা হোক, ভাই কালাম আপনি যেটা শিখাইছেন, মানে উনি যেটা আপনাকে শিখাইছে আমরা তো ধন্য।
থ্যাংক ইউ সো মাচ, বিকজ নাও ইউ আর ওয়েলকাম। ইজিলি বুঝতে পারছি যে আপনি আমাকে, আমার শিক্ষক, আপনি আমাকে এখন শিখাচ্ছেন। এখন আপনি না, অবশ্যই লজিকটা ধরতে আপনাকে পারছেন। ভাই ওয়েট ভাই, শিখাইতে ওয়েট ওয়েট, পারবো না। কি হলো কি হলো কি হলো? ও সফটওয়্যার কি আপডেট, আবার ওকে next? হয়ে গেছে। আমার প্রশ্নটা আবার বুঝেন, 3টা অপশন, এর বাইরে আর যদি কোনো অপশন থাকে সেটা অপশন আনেন, এর ভিত্তিতে আমরা প্রত্যেকটা অপশন নিয়ে এখন কথা বলবো বিজ্ঞান ভিত্তিক, যৌক্তিক, রেশনাল ওয়েতে। ওকে, দেন আমরা সিদ্ধান্ত যাব, একটা অপশন শুধু টিকবে, সেই অপশনটাই প্রমাণ করবে স্রষ্টা আছে কি নেই। ওকে, আমার অপশনটা লিখে রাখেন। আনকজ থেকে কজ, কোনো আনকজ নেই, অলওয়েজ কজ 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 অনন্তকাল ধরে, দ্বিতীয় অপশন। তৃতীয় অপশন, কজ শুরু আছে, কোনো আনকজ নেই কিন্তু শুরু আছে, নাথিং থেকে সামথিং, এবং নাথিং মিন্স কিন্তু সামথিং মিন্স সেইখানে টাইম, ম্যাটার, যা কিছু আছে, ইউনিভার্স, মাল্টিভার্স, যত উপাদানের ভেতরের মধ্যে আছে সবকিছু ওইখানে সামথিং এর মধ্যে, নাথিং সামথিং। আমার প্রশ্নটা প্রথম থার্ড অপশনে যাই, নাথিং থেকে সামথিং হয় কিভাবে? এটা অবশ্যই আচ্ছা, এমপিরিক্যাল এভিডেন্স দিয়ে আমাকে প্রমাণ দেন। আপনি ভাই এই জিনিসটা 2 মিনিট ধরে না বলে আপনি ওটা বললেই হয়তো। আচ্ছা, আমি এবার অ্যান্সারে যাই, আপনি যেটা জানতে নো নো, চাচ্ছেন। 3টে অপশন আছে তো। আহ, প্রথমে ভাই, প্রথমে একটা অপশনকে শেষ করি, বলেন নাথিং থেকে সামথিং হয় কিভাবে, যেখানে নাথিং মানেই হলো যেখানে অ্যাবসলিউটলি কিছুই নেই, কিছু নেই, কিছু নেই, টাইমও নাই, স্পেসও নেই। নাথিং থেকে সামথিং হয় আমি কিভাবে? আমি আচ্ছা আমি বলি, আপনি সেটা হচ্ছে যে অস্তিত্বে আসলেন আমি, কিভাবে সেটাও বলতে পারেন। আচ্ছা সবই বুঝছি। সেটা হচ্ছে যে খুব, আচ্ছা, বুঝতে পারছেন, থ্যাংক আমি ইউ। answer দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন যে মোবাইল কোত্থেকে আসলো, মানুষ বানাইছে, মানুষ কোত্থেকে আসলো, আচ্ছা সৃষ্টিকর্তা থেকে আসছে। এটা আস্তিকরা বলে যে সৃষ্টিকর্তা থেকে আসছে, কিন্তু তখন যে কিন্তু থেমে যায়, তখন যে আর বলে না যে আচ্ছা ঠিক আছে সৃষ্টিকর্তা কোথা থেকে আসলো, ওখানে আর যায় না, তাই তো? আচ্ছা, বলতে থাকেন, হ্যাঁ, ওই আমি দুইটাই। শুনতেছি। কিন্তু নাস্তিকদের কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা কোথা থেকে আসলে, সৃষ্টিকর্তা তো আউট অফ নোয়ার আসতে পারে না, এক্সিস্ট করতে পারে না। আর তো এখন নাস্তিকরা বলবে যে বাই ডেফিনেশন, যে সৃষ্টিকর্তা বাই ডেফিনেশনই হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তা, সে কোনো কিছুর দ্বারা তৈরি হতে পারে না। এখন কথা হচ্ছে যে ডেফিনেশনটা তো, আপনি আপনি কি আমার প্রশ্ন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ যে আমি বুঝতে পারছি। সৃষ্টিকর্তা কেন আনলেন? কজ আনকজ বুঝেন না ভাই? আমাকে শিখাইলেন এতক্ষণ, এখন আপনি নিজেই আবার সৃষ্টিকর্তাকে নেন। আপনি তো কজ আনকজ সৃষ্টিকর্তাতেই যাবেন, না আপনি তো ঘুরে ফিরে ভাই, আমি সৃষ্টিকর্তাতেই কোথায়, যাবেন। আমি আগে যাই, আপনি অগ্রিম যদি সেখানে পৌঁছে যান তাহলে তবে হবে না, আগে তো আমাদের বলতে হবে। ওয়েট ওয়েট, ভাই, আগে ইশারা বলেন। ইঙ্গিত দিয়ে কথা বলার থেকে আমরা মেইন টপিক নিয়ে কথা বলি, তাহলে নো 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 নো, বেটার না? বিজ্ঞানিক আনকজে আসেন, স্রষ্টার হিসেব পরে আসি। আনকজ, আমার প্রশ্নটা হলো আপনি কিভাবে অস্তিত্বে আসলেন, অথবা নাথিং থেকে সামথিং হয় কিভাবে, যেখানে নাথিং অর্থই কিছুই নেই, অ্যাবসলুটলি নাথিং, কিছুই নেই, আচ্ছা, যেখানে টাইম নেই। সায়েন্স এই ব্যাপারটা তো এখনো কিছুই বলতে পারতেছে না, বলতে পারলে তখন জানাবো নি। এখন দেখা গেল আপনি মরে গেলেন, 1000 বছর পর সায়েন্স এটা বুঝতে পারলো সর্বনাশ, স্রষ্টা আছে, এবং স্রষ্টা তো আছে বলতে অবশ্যই একজন হবে, এবং একজন শুধু, মানে কে? ইসলাম ধর্মের মানুষ, একবারে পিওর মনত। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ইসলাম সত্য হয়ে যাবে, এটা অন্য বিষয়। তখন আপনার কি হবে? আপনার 1000 বছর পর আপনি আবার দুনিয়াতে ফেরত আসতে পারবেন, আর বারবার বলতেছেন আই ডোন্ট হ্যাভ এনি আনসার, আই ডোন্ট নো, উই উইল নো ইট লেটার। এটা কি ধরনের কথা ভাই? আপনি আমার সাথে লজিক হইতে কথা বলতেছেন, আপনি জানেন না, ডোন্ট ভাই, কিছুই জানেন না, সেখানে আপনি কি জন্য বলেন যে স্রষ্টা বলতে কেউ নেই? আপনি তো এখনো আপনার লজিকের মধ্যে নেই। ভাই আপনি আপনি কি মনে করেন ইজ ইট রেশনাল? আপনি কি শুনেন, মনে করেন আপনার আমার লজিকটা আসলে লজিক্যাল আমার আমার মনে হয় ওয়েতে আমি আপনি কথা আমি বলছেন? আমি শুনুন, আমার মনে হয় আমি This রেশনাল is ভাবে not বলতেছি। spontaneous, bro. This is not spontaneous. What do you mean by this not spontaneous? Explain a bit more, please. যদি এই অর্থটাই না জানেন, আপনি ডিকশনারি করেন, ডিকশনারিতে ইয়ে করেন, দেখেন। কিসের অর্থের কথা জানতে চাচ্ছেন? তাহলে বা আপনি আমাকে কোনটা অর্থ জানতে চাইতেছেন? না না, আপনি বললেন যে দিস নট স্পন্টেনিয়াস, আপনি কি মিন করলেন যে দিস নট স্পন্টেনিয়াস বলতে কি বলতে চাচ্ছেন? আপনি ডিকশনারি করেন, মানে আপনি কি বলছেন ডিকশনারি ওটা আমি করেন। ডিকশনারি বুঝবো? ওখানে হ্যাঁ কি অবশ্যই, অথবা আপনি ভিডিওটা কাট, ওয়েট, আপনি যদি না বুঝেন তাহলে বলেন, তাহলে স্বীকার করেন আপনি জানেন না কিছুই, তারপর আপনাকে বের করে দেই, তারপর মোবাইল ডিকশনারি। রুবেল ডিকশনারি মোবাইলে পাবো?
নাম কি? রুবেল ডিকশনারি নাম? রুবেল ডিকশনারি কোথায় বললাম? শুনেন ভাই, আচ্ছা আমি বলি, আমার আমার মনে হইতেছে যে এখানে আমি আমি যথেষ্ট রেশনাল ভাবে কথা বলার চেষ্টা করতেছি, No. কিন্তু আমার মনে হচ্ছে যে আপনি একটা এজেন্টে নিয়েই আসছেন, যে আপনি আপনাকে ভাই প্রমাণ এখানে করতে- আসিফ আপনি ডিকশনারি rational? খুঁজলে মনে হয় পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যেতে পারে। আপনাকে আবার বলি, এবার আপনি বারবার সৃষ্টি করতে আসতেছেন। আপনাকে আমি প্রশ্নটা করছি যে আনকজ থেকে, প্রথমত হুম, একটা প্রশ্ন হলো আনকজ থেকে কজ, হুম, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কজ কোনো আনকজ নেই, অলওয়েজ কজ 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 কজ, চলছেই তো চলছেই। এর অর্থ যদি না বোঝেন ডিকশনারি করেন। সবকিছু যদি আমি বলে দিই তাহলে আপনি এখানে কেন আবার? তাহলে এখন আপনি আমার ছাত্র হিসেবে স্বীকার করেন না আপনি আমার ছাত্র? তখন আপনাকে আমি পার্সোনালি শিক্ষা আপনি দিব। যেটা বলছেন 3rd ওটার নম্বর পয়েন্টটা হলো ওয়েট, ওয়েট করে যাচ্ছে ভাই, বলেন। কজ আছে, আনকজ নেই। শুরু আছে, মানে কিভাবে শুরু হইলো, নাথিং থেকে সামথিং হয়ে গেছে আপনা আপনি, এমনটা হতে পারে। বাংলায় বলি, না বুঝলে আর কি করবো, বাইরে থাকেন, সব তো বুঝার কথা। অবশ্য সায়েন্সের এগুলো বুঝবেন না, যেহেতু সায়েন্সের ছাত্র না। আর অপমান করা উচিত ভাই, নেই আমার আমার। আমার আর সায়েন্টিফিক ভিডিওটা মানে ওকে, সাবজেক্ট ছিল, আমি সায়েন্স একদম যে বুঝি না তা না, আমি কিছু আচ্ছা বুঝলেও তাহলে বুঝি। উত্তর দেন। আমরা সায়েন্টিফিক 3rd রিসার্চ নাম্বার কিভাবে পয়েন্টে কাজ আছি। করে ভাই এগুলো আপনি বুঝি আমার আমি। সময় নষ্ট করতেছেন, যারা এমবি কিনে আমাদের ভিডিওটা দেখতেছে আমি তাদেরও বুঝি, সময় নষ্ট আমি করতেছে, এমবি গুলো নষ্ট করতেছেন। আপনি মেইন পয়েন্টে আসেন, বলেন প্রথমত নাথিং থেকে সামথিং রবিল ভাই হয় সেজন্য কিভাবে? নাস্তিক্য ধর্ম নিয়ে না যায়, সেজন্য এটাতে থাকে, আবার সেজন্য না বলা যায়, এটা একটু দেখেন। হ্যাঁ নাথিং থেকে সামথিং হয় কিভাবে? আপনি না ভাই, রেশনাল? হ্যাঁ হ্যাঁ, আমি উত্তর দেন। আমি ন্যাশনাল ভাবে উত্তর দিচ্ছি। আমি ওটাই বলতেছি যে সায়েন্স এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই এগুলো কোনো কিছুই। তাহলে আমি কিভাবে একটা অ্যান্সার পিক করবো আপনি বলেন, মানে কিসের ভিত্তিতে কিন্তু আপনি দেখেন, পড়াশোনা আপনার বেশি নাই এই সায়েন্সের বিষয়ে। লরেন্স ক্রাউস চিনেন? হ্যাঁ চিনি। সে কি বলে জানেন? কি বলে? আপনাদের তো হেড, তো না 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 ভাই, আপনারা এভাবে কেমন হেড, অনুসারী? সে আমার হেড, এটা কি আপনারা বলছে সে? নাস্তিকদের হেড। না, কিভাবে বলেন আপনি সে নাস্তিকদের হেড? কে হ্যাঁ, বলে সে রিচার্ড নাস্তিকটা দোকান স্বীকার করে। আমাদের হেড, কে বলে লরেন্স ক্রস আমাদের আচ্ছা হেড? আচ্ছা, ঠিক আছে, কি এটা মানে অন্য কি বিষয়। আমি না। লরেন্স ক্রাউস সে হ্যাঁ, বলে নাথিং থেকেই সামথিং, এবং আচ্ছা সে এটা সে নিজস্ব একটা ব্যাখ্যা দিচ্ছে। মনে হুম, করেন এই নাথিংটাই আসলে সামথিং। আচ্ছা। নাথিং থেকে সামথিং তো আছে, কিন্তু বাস্তবে নাথিং আসলে নাথিং নয়, নাথিংটাই আসলে সামথিং। ডু ইউ ওকে। এগ্রি উইথ হিম? না না, আমি আমি জানি না আসলে, আমি জানি না সে সে কিসের ভিত্তিতে বলছে, কি ভাই বলছে কেমনে আপনার সাথে আমি কন্টিনিউ করব, যেখানে আপনি উত্তর জানেন না? সব প্রশ্নের উত্তর আপনি বলতেছেন আপনি জানেন না, আবার বলতেছেন স্রষ্টা বলতে কেউ নেই। সেখানে কেন ভাই, বলেন না আমি জানি না? আমার আমার পক্ষে সব থাকলেও জানা থাকতে সম্ভব পারে। না। আমার পক্ষে সব জানা সম্ভব না, এবং না বেসিক জানাটা বিষয়গুলো কারণে যদি না জানেন, আমি আমি বেসিক আসলে বিষয়গুলো শিখতে যদি আপনার না কাছ থেকে। জানেন তাহলে আপনি এইথিস্টও না। আপনি কারণ এইথিস্টের দাবি করে তারা নাকি অনেক রিসার্চ করে, অনেক জ্ঞান অর্জন করে আজকে এই পর্যায়ে। তারাই যেমন একজন হ্যাঁ, ফেক এথিস্ট, বা আমাদের বাংলাদেশি একটু ভিক্ষুক টাইপের, মানুষকে হ্যাঁ, কষ্ট দিয়ে সে অন্যের দেশে আসে, আচ্ছা, যোগ্যতা দিয়ে না। সে বলছে যারা জ্ঞানী হুম, তারাই নাকি নাস্তিক হয়, আর যারা মূর্খ তারাই আস্তিক হয়। অথচ কে জানি কোন এক বিজ্ঞানী হতে পারে, সে আবার উল্টা বলে যারা জ্ঞানী, যারা বেশি জানে তারাই আস্তিক হয়, যারা জানে না তারা নাস্তিক হয়। আপনি আমরা আপনি আবারও কারটা পয়েন্টের মেনে বাইরে নিব? চলে গেছেন, আপনি আবার পয়েন্টের বাইরে যে আপনি এবার অন্য এই কি পয়েন্টটা বলছে এখানেই ওটা আছে, নিয়ে আবার এই কথা পয়েন্টটা বলতেছেন। এখানেই আছে। আচ্ছা বলেন, আপনি এই টেস্ট কেন বললাম এই পয়েন্টটা যে ভাই আসলে বাইরে না আপনি, ভাই, আপনার সাথে সম্পৃক্ত। আপনি বললেন ভাই আপনি আমি বলি, জানেন না, অথচ আপনি নাম দিচ্ছেন এই আমি টেস্ট, আবার যদি না এই জানি টেস্টের আমাকে দাবি করে আপনারা আমাকে অনেক জ্ঞানী। শিখায় দেন, আমি শিখে এখন যাবো। কেন বলতেছেন আপনি জানেন না? রুবেল ভাই, এখন আমাকে বলেন। আমি যদি না জানি 3rd আপনাকে নাম্বার জানাই অপশন শিখে শেষ। যাই, সমস্যা তো নাই। থার্ড অপশন শেষ। আচ্ছা, ওকে। এটা শেষ করা যাবে না, কারণ লরেন্স ক্রাউসের যেহেতু আমি এটা তুলে ধরছি, আপনি কি তার সাথে তাহলে আপনি এক? নিয়ে আসেন, ওটা সমস্যা নেই। হ্যাঁ, আহ, লরেন্স ক্রাউসের সাথে আপনি একমত কিনা? ভাই আমি তো আসলে জানি না সে কি বলছে, কেন বলছে, আমি কেমনে বলবো? আচ্ছা, কি কোন অ্যান্সার হলে আপনার জন্য সুবিধা হয়? আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, বললে সুবিধা হয়, ওকে না না ওকে ওকে, বললে সুবিধা হয়, এটা এখন বললে এখন সুবিধা আসেন, হয়। ঠিক আছে, আপনার উত্তর সবাই জেনে গেছে। পরের পয়েন্টে আসেন। আচ্ছা, কজ কজ কজ, অলওয়েজ কজ, যার শুরু নেই। হ্যাঁ, মানে সে, আচ্ছা একমত? শুরু নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা একমত? ইনফিনিট একটা লুপ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, রুবেল এখন ভাই আমি যদি এখানে ওনার সাথে একটু সংযুক্ত করতাম আপনার এই টপিকটার উপরে। বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা,
অ্যাসিস্ট ভাই, এই যে আপনি যে বলতেছেন হচ্ছে নাথিং থেকে সামথিং হওয়া, তো আপনি নাথিং বলতে একটু যদি বিষয়টা একটু ক্লিয়ার করতেন 1 সেকেন্ডের জন্য। আমি তো এরকম কিছু ক্লেম করি নাই ভাই। নাথিং আপনি কি? বলেন, আচ্ছা এখন উনি বলেন। আচ্ছা উনি আপনি এখন বলছে বলুন যে যে নাথিং উনি বলতে কি ডোন্ট নো, বোঝাচ্ছে? আচ্ছা উনি আচ্ছা জানে ঠিক না। আছে, ওকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা নাথিং নাথিং বলতে আপনি জানেন না, এটাই তো। এটা সায়েন্সও জানে না। আচ্ছা, সায়েন্স কি জানে না মানে? মানে সায়েন্স যে জানে না, এটা আপনি কোথা থেকে দেখাবেন যে সায়েন্স জানে না? কারণ নাথিংটা আসলে এরকম কি? কিছু তো লেখা নাই ভাই, কোনো সায়েন্টিফিক না নাথিং নাথিং, না না নাথিং, আপনি দেখান যে নাথিং বলতে সায়েন্স কিছু জানে না, এটা আপনি দেখান। একটু কোনো রিসার্চ পেপার থেকে দেখান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট দিন আমি রিসার্চ পেপারগুলো সংগ্রহ করে আপনার জন্য নিয়ে আসবো। না না কথা না, হচ্ছে নাথিং এখন, মানে কি? আর এখন কিছুই নাই। গেলেন দাঁড়ান নেক্সটে। দাঁড়ান, না না, আমি বুঝতে না পারছি। না, দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান অ্যাসিস ভাই, একটু শুনেন। আপনি বলতেছেন হচ্ছে নাথিং মানে হচ্ছে বস্তুটা হচ্ছে আমি জানি না, মানে নাথিং জিনিসটা আপনি জানেন না, অথচ আচ্ছা, না না না, আপনি বুঝতে পারছি। দাঁড়ান। আপনি ভাই নাথিং ভাই, বলতে আমার কথাটা বুঝতেছেন কোনো কিছুই ভাই না, একটু মনোযোগ দিয়ে পার্টিকেল শুনেন, নেই। এত এত ধৈর্য হারা হইতেছেন কেন? মনোযোগ দিয়ে একটু শোনেন। তাহলে নাথিং মানে জানেন না, কিন্তু তাহলে বস্তুর অস্তিত্ব কিভাবে সম্ভব হতে পারে? আপনার কিভাবে মনে হয়? মানে আপনি বলতে চাচ্ছেন যে নাথিং বলতে আমি কি বুঝতেছি? নাথিং বলতে যে কোনো কিছুই এক্সিস্ট করে না, ওটাকে বুঝতেছি, তাই তো? মানে কোন, মানে আপনি কি বুঝতেছেন সেটা তো আপনি বলবেন ভাই, আমাকে না, হ্যাঁ, বলাইতেছেন কেন? আমিও ওটাই বুঝি যে নাথিং বলতে হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, কিছুই নাই। বলেন। কোনো কিছুই নাই? হ্যাঁ, কোনো কিছুই নাই। কোনো তো কিছুই কোনো নাই কিছু থেকে নাই, কিভাবে, নাই সেখান থেকে থেকে একটা কিভাবে বস্তুর সামথিং অস্তিত্ব হয়? কিভাবে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এটাই বলেন। এটা তো ভাই আমি জানি কোনো না। আমি প্রকার কজ ছাড়া। সায়েন্সও বলতে পারবে না, কেউই বলতে পারবে না। আহা, মানে কি একটা আচ্ছা আচ্ছা, অবস্থা। এটা একটা মানে কারণ দ্বিতীয় ছাড়া, পয়েন্টে, দাঁড়ান 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 হ্যাঁ, দাঁড়ান, কারণ ছাড়া একটা বস্তু অস্তিত্ব আসা সম্ভব? কারণ ছাড়া কোনো বস্তুর আসা সম্ভব কিনা, আসলেও আসতে পারে। মানে কারণ ছাড়া বস্তু অস্তিত্ব আসতে পারে? হাস্যকর ভাই, আমি এটা তো তো বলতেছি না হাস্যকর, যে এটা তো খুবই আচ্ছা হাস্যকর কথা কইছেন। আচ্ছা ভাই, রবিল ভাই, আমার শেষ, আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আপনি আপনার পয়েন্টটা আবার স্মরণ রাখবেন, যে প্রশ্নটা করছিলেন উনি উত্তর দিবেন। এখন সেকেন্ড যে পয়েন্টটা, সে পয়েন্টটি হলো কজ 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 অল টাইম কজ। অল টাইম আপনি কজ। কি একমত? একমত? না ভাই, আমি 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 তো বলছি যে এগুলো কোনো কিছুই প্রমাণ হয় নাই। এগুলো একমত হব না কি, এটা তো আমার আচ্ছা, উপর ডিপেন্ড করে না। আমার দিকে তবে দেখেন। আপনার জন্য সুবিধার আপনি জন্য আমি নাকি আমার হ্যাঁ শিক্ষক? রাজি হতে পারি, সমস্যা নেই। শুনেন, আপনি আমার শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না, অথচ আমাকে শিখাচ্ছেন কি কি করতে হবে। একটু আগেই তো দেখেন, এই যে আমার দিকে দেখেন, আপনি ভাই গুগল আমার থেকে দিকে দেখেন, কিছু যৌক্তিক। আমি এবার উদাহরণ দিয়ে দেই, দেখি কিভাবে এটা ইয়ে করেন। বলেন বলেন। কজ 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 অলওয়েজ কজ, হুম, এর শেষ নেই, শুরুও নেই। হুম, এখন আমি কলমটা ছুড়লাম, দেখেন হুম। এটা কি বাস্তব? কলম ছুড়ছি, এটাই বাস্তব? হ্যাঁ, দেখতে পাইতেছি ছুটছেন। বাস্তব। এই কলমটা আমি কেন ছুড়লাম? আপনি ভালো জানেন। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি, একটা কজ, এই কারণে আমি এই কলমটা ছুড়ছি। সিদ্ধান্ত কেন নিলাম? আমার মন চেয়েছে। আমার মনটা কেন চাইলো? ধরেন তারপরও একটা কিছু বিষয় আছে, সেটাই বা কেন হলো? তারপরও একটা বিষয় আছে, সেটাই বা কেন হলো? তারপরও একটা বিষয় আছে। এইভাবে বিষয় বিষয় অল আনলিমিটেড অলওয়েজ, যদি আমরা সব সময় পিছনের দিকে যেতেই থাকি, যার শেষ একেবারেই নেই, তাহলে কি আমি আদৌ কোনো এই কলমটা ছুটতে পারতাম? কিন্তু আমি কলমটা ছুটছি, এটাই বাস্তবতা। হুম। তার মানে একটা পয়েন্টে গিয়ে আমাকে ইনিশিয়াল স্টেজে থাকতে হবে। সেখান থেকে এখানে যেমন, এখানে আপনি বলেন। কন্ট্রাডিক্টরি করতেছেন একটা বিষয়। যদি কিছু মনে না করেন বলেন, আমি তাহলে আলোচনাটা অবশ্যই। বলি। ওকে, ইউ তখন ক্যান এক্সপ্লেন। আচ্ছা, আপনি ফ্রি উইল তো বুঝেন। হুম। আমরা ফ্রি উইলে আপনারা বিশ্বাস করেন, রাইট? আপনি বিশ্বাস করেন? না, তাহলে আপনি অবিশ্বাসী। মানে আমি ফ্রি আচ্ছা উইলে তাহলে বিশ্বাস আপনি করি না। কিসে আমি বিশ্বাস বিশ্বাস করি করেন যে ফ্রি সেটা উইল বলেন। বলে কিছু নাই। আচ্ছা, কেন বলছি এটা বলতেছি, কারণ একটু আগে রুবেল ভাই বলছে আপনি, যে আচ্ছা প্রতিটা যেহেতু প্রতিটা জিনিস আনলেন একটা কজের বিষয়টা, উপর ডিপেন্ড করে। তাহলে তাহলে যেহেতু, তো উনি ফ্রি উইলে বিশ্বাস করে না। মানে ফ্রি উইল তো তাহলে উনি প্রমাণ করতেছে যে ফ্রি উইল এক্সিস্ট করে না। ওটা আমি বলি নাই ভাই। আপনি 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 ওটা যদি, প্রমাণ করছেন, আপনি বলেন নাই। আপনি মুখে আমি বলবেন যে ফ্রি উইল সিদ্ধান্ত যে বিশ্বাস নিলাম, করেন। আমি আপনি যে একটু আগে বলছেন ছুড়লাম, যে প্রতিটা জিনিস তার আগের কজের উপর ডিপেন্ড করে এবং ওভাবে কজ করে অতীতে যাচ্ছে। তার মানে তো এটা ফ্রি উইলে থাকতেছে না। আপনি এখন একটা ডিসিশন নিচ্ছেন, ওটা ডিসিশন নিচ্ছেন আগে একটা এখন কাজের। আপনার থেকে আমি উত্তরটা জানতে চাইছি, যে এই কজ এটা যদি এইভাবে চলতেই থাকতো, আসলে কি আমি এই কলমটা ছুটতে পারতাম? এই ব্যাপারে আপনার মতামত, আমি মতামত জানতে চাই। আমি কি বুঝেছি ভাই, ওটা তো অন্য ব্যাপার, আমি মতামত। যা এটা একটা দ্বিতীয় নম্বর পয়েন্ট, এখনো প্রথম পয়েন্টে আসিনি।
যে কোনটা রেশনাল, কোনটা যৌক্তিক, সেই পয়েন্ট আমরা এখন খুঁজে বের করে বাকি পয়েন্টগুলো ডিলিট করব। তাহলে আমরা পেয়ে যাব স্রষ্টা আছে কি নেই। একটা মানুষের জন্ম হয়েছে, তারপরে রবিউল ভাই, রবিউল ভাই সম্ভব হলে এরশাদ জাহান ভাইকে একটু অ্যাড করুন, উনি মনে হয় একটু অ্যাড হইতে চাচ্ছে। জি, আপনারা কোন? আসসালামু আলাইকুম রবিউল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো লাগলো অনেক কথা রাহমাতুল্লাহি। শুনা। তো আমার আপনি মনে হয় যদি একটু ভিডিওতে আসতেন ভালো হতো, কারণ আমরা একটু প্রফেশনাল লেভেলে যাইতে চাইছি তো। না ভিডিওতে মাইন্ড না মানে করে। এইখানে মানে আমি যে অবস্থায় আছি এখানে ভিডিওটা ইজ ও, নট আচ্ছা। সুইটেবল। ওকে, আচ্ছা এথিস্ট ভাই, আপনি কি বুঝতে পারতেছেন পুরো আলাপটা আসলে কি নিয়ে হচ্ছে? এটা কি বুঝতে পারছেন? জি এরশাদ ভাই, আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার একটু বলবেন আসলে কি নিয়ে, মানে আসলে রবিউল ভাই কি প্রিমিস দাঁড় করাচ্ছে এবং সে কোথায় লিড করতেছে? মানে রবিউল ভাই কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট না না না, কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট কি আমরা কিছু জানি না। আমি শুধু প্রশ্ন করছি সে যে প্রেমিস গুলি দাঁড় করালো লিডিং টু হুইচ ডিরেকশন, মানে যে কোনো হ্যাঁ হ্যাঁ সে কোথায় যাচ্ছে? সে হ্যাঁ সবকিছু বিগিনিং নিয়ে বিগিনিং। যেতে যাচ্ছে, এটা তো তো কালাম বিগিনিং cosmological বলতে আমরা কি, উনি কি আমার বিগিনিং না না, না সবকিছুর beginning, ইউনিভার্সের বিগিনিং? ইউনিভার্স এভরিথিং, সবকিছুর বিগিনিং। না আমার বিগিনিং কিন্তু উনি বলে নাই। আমার বিগিনিং তো এ বলে শুনে যাবে সেই ওয়াটার পর্যন্ত, ওইখানে যায় নাই তো। সে তো টান দিছে পুরা যা আছে সৃষ্টির যে মেইন পুরা ইউনিভার্স, এইটার বিগিনিং এসে গেছে। কিন্তু উনি কিন্তু এক্সাম্পল দিতেছে, মানুষের এক্সাম্পল টানতেছে, উনি কিন্তু কম্পেয়ার করে ফেলতেছে আবার মানুষের সাথে। আচ্ছা আপনি কি বুঝছেন সে কেন কম্পিউটার প্রোগ্রামের ওই উদাহরণটা টানছে? এটা কি আপনি বুঝতে পারছেন? কোন পরিপ্রেক্ষিতে, আপনার কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে সে ওইটা টানছে? এটা বলেন তো, কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেই এক্সাম্পলটা দাঁড় করাইছে? সেটা হচ্ছে যে আমি জানি না তার উত্তরে। না না, আপনি যখন বলছেন আমি দেখতে চাই আমার স্রষ্টাকে, রাইট রাইট, এইটা যে ইম্পসিবল সেইটা বোঝানোর জন্য উনি ওই এক্সাম্পলটা দিচ্ছে। কথাটা খেয়াল করেন আগে। আমি বুঝছি ইরশাদ ভাই, কিন্তু এই এক্সাম্পলটা তো বাস্তব ধর্মী হয় না, কারণটা হচ্ছে আমরা সিমুলেশনের মধ্যে নাই। এক্সাম্পলটা বুঝেন, এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, এই যে বাস্তব ধর্মী এই শব্দটা কিন্তু রায়হান ভাই, এরশাদ রায়হান ভাই একটু যোগ করি। পরের যে উদাহরণটা দিলাম সেটা না না না, পরেরটা না, আমি এটাতে আসি। আমি তারপর উত্তরগুলি আমি কালেক্ট করে দিই। দেখেন এই যে দেখেন বলি, দেখেন জিনিসটা কি। আপনার প্রশ্ন ছিল আমি সৃষ্টিকর্তা দেখতে চাই। ওকে, এখন সে প্রতি উত্তরে একটা এক্সাম্পল দাঁড় করেছে। আপনি এক্সাম্পল শোনার পরে বললেন এটা বাস্তবসম্মত না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এক্সাম্পল দেওয়ার পরে আপনি বললেন এটা বাস্তবসম্মত না। কেন সম্মত না? এক্সাম্পলের কোন প্যারামিটারটা আপনার প্রশ্নের সাথে অসামঞ্জস্য সেটা বলেন। এটা বইলে তারপরে বলবেন যে এটার সাথে এটা রিলেট করে না, সো এই এক্সাম্পলটা এখানে সেট করে না, এটা বলেন। কিন্তু আপনি এটা না বলে যদি বলেন যে বাস্তবসম্মত না, তাহলে মানুষ কিন্তু কিছুই বুঝবে না। আপনাকে প্রমাণ করে তারপর বলতে হবে আপনি একটু চালিয়ে যান। হ্যাঁ আপনি একটু চালিয়ে যান, আমি একটু নামাজ পড়ে আসি। আপনি পুরোটাই চালিয়ে যান, আমি অফ দিলাম। আল্লাহ। আচ্ছা এরশাদ ভাই আমাকে একটু সুযোগ কিন্তু দিয়ে নেই যে কি কয় নাস্তিকবাদ যে একটা ধর্ম, এটা নিয়ে। না 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 না, ওইটা আরেকটা টপিকস। আমরা আজকে যে টপিকসে না, আমরা ওই টপিকসে আমরা থাকতে চাই। হ্যাঁ এরশাদ ভাই মানে এইটা আমার সাথে ওনার কথা হয়েছে যে মানে সৃষ্টিকর্তার অস্তিত্বের পরপরই ওনার সাথে আলোচনা হবে যে নাস্তিকবাদ একটা ধর্ম কিনা। না, নাস্তিকবাদ ধর্ম ওইটা না, আরেকটা চ্যাপ্টার। আজকে অনেক সময় হয়ে গেছে গা। হ্যাঁ, আমরা একটা গ্রাউন্ডটা তৈরি করে দিই। দেখেন না ভাই, আপনি এর সাথে কি আলোচনা করবেন যে বলতেছে যে কোন বস্তুর অস্তিত্ব আছে অথচ এটার পিছনটা কি মানে নাথিং থেকে হয়? একটা কথা এটা কিভাবে হয় এটা একটু ধরে নিন। রবিউল ভাই কিন্তু একটা কথা কিন্তু বলছিল। রবিউল ভাই আপনি খেয়াল করছেন কিনা, যখন আপনি বলছেন, যখন জিজ্ঞেস করছে কিভাবে আপনি প্রমাণ চান, তখন আপনি বলছেন সৃষ্টিকর্তা আমাদেরকে বলুক এই যে আমি, বলছিলেন না আপনি একটা কথা? বলছিলেন কিনা ভাই? আমাকে আমি আপনার সাথেই আছি, কিন্তু আমি কথার সাথে আছি। তখন রবিউল ভাই কিন্তু একটা কথা বলছিল, দেখেন সেটা হলো এইভাবে যদি কেউ আসেও তাতে কি প্রমাণ হয় যে সে এই মহাবিশ্ব সৃষ্টি করছে? হইতে পারে সে এলিয়েন,
আরেক জায়গার থেকে আসছে। এটা আপনি কথাটা দেখছেন আপনি? আমি কিন্তু তাহলে তার পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি ইরশাদ ভাই, সেটা হচ্ছে যে হ্যাঁ বলেন। সৃষ্টিকর্তা যখন আসবে, সে যখন প্রমাণ দিতে যাবে, তখন তার প্রমাণের সাথে একটা মানুষের প্রমাণের তার মিল থাকবে না। একটা মানুষ কি করতে পারবে? একটা ম্যাজিক দেখাইতে পারবে বা একটা অলৌকিকতা হয়তো এক দুইটা দেখাইতে পারবে, কিন্তু সৃষ্টিকর্তা না কোন সৃষ্টিকর্তা তো যে আর কোনো same ম্যাজিক level এ দেখাইলো থাকবে না। এটা প্রমাণ হয় না সে পুরাটা সৃষ্টি করছে। একমাত্র সৃষ্টিকর্তা প্রমাণ হয় কিভাবে জানেন? আমাদেরকে এই সৃষ্টির বাইরে নিয়া তারপরে আরেকটা মহাবিশ্ব আমাদের চোখের সামনে যদি তৈরি করতে পারে তাইলে সে প্রমাণ করতে পারবে। ভাই তাছাড়া কিভাবে প্রমাণ করবে? আরেকটা আপনি উপায় আমার পারবে, বলেন তো ভাই, ভাই আরেকটু উপায় পারবে। সেটা হচ্ছে যে কিভাবে বলেন? উনি কারণ উনি যেহেতু সবচেয়ে ক্ষমতাশীল, উনি চাইলে আজকে বলতে পারে যে আজকে যত নাস্তিক আছে সবাই আজকে থেকে আস্তিক হয়ে যাবে। আচ্ছা এটা আচ্ছা, আপনি কি বুঝতেছেন? দেখেন আপনি এক জায়গা থেকে না আরেক জায়গায় সুইচ করতেছেন। দেখেন কিভাবে সুইচ করতেছেন। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হইলো আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই, সেইখানে সে একটা এক্সাম্পল দাঁড় করাইছে। আপনি উত্তরে বলছেন এক্সাম্পলটা বাস্তবসম্মত না। আমি আপনাকে আমি বলছি ক্লিয়ার করতে চাই ইরশাদ ভাই, বাস্তবসম্মত যে না, ইরশাদ ভাই, আমি সেটা ক্লিয়ার আপনি করতে চাই। প্রমাণ করেন। এটা গেল একটা, এটা দেন আমি নাই কিন্তু প্রমাণ। আমি একটু আচ্ছা ক্লিয়ার করি। এখন আবার আপনি আবার বললেন যে ওইটা যদি বলে যে আজকে সবাই নাস্তিক হয়ে যাবে আস্তিক হয়ে যাবো তাইলে এটা প্রমাণ হবে। আচ্ছা আমি বলি এই যে আমাদের যে পুরা মহাবিশ্ব যদি আমি 100 ম্যাটার ধরি, তাহলে আপনি কি জানেন যে আমাদের দৃশ্যমান ম্যাটার এই পুরা মহাবিশ্বে কত পার্সেন্ট? আপনি কি জানেন? 4% প্রবাবলি। আচ্ছা 4%। আচ্ছা 4% তো আমরা কি 4% এর মধ্যে আমরা কত পার্সেন্ট জানি? জানি না আসলে, আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না। মানে ধরেন আমি যদি বলি 0.00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  হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আপনি বলেন তো, এক যদি হয় মূল অংশ 1, আর এইটার যদি আমি জানি 0.00000000, আর সেইটা দিয়ে আমি এককে ডিফাইন করতে পারবো? আপনার লজিক কি বলে? রেশনাল থিংকিং কি বলে? আমার রেশনাল থিঙ্কিং বলতেছে যে আমরা এখন 0.0001% জানি, আমরা আস্তে আস্তে 0.1 এ আসবো হয়তো, তারপরে এই 0.2 যে তে আপনি যে কথাটা বলছেন না, এই কথাটা বলতে গেলে একটা প্রমাণ লাগে, জানেন? এই যে কথাটা বললেন না, লাগবে। এই যে আমি বলি একটা আচ্ছা কথা উনি বলি। সাধারণ ভাই আমরা মানে একটা জায়গাতে একটু উনাকে বলেন প্রমাণ কাকে বলে? না আমি না কথাটা না কমপ্লিকেট করব না। আমি কারণ অনেকে বলতেছে যে আমরা এমন সব শব্দ ব্যবহার করি অনেকে বুঝে না। তো আমি চাচ্ছি যতটুকু মানে বুঝানো যায় সবাইকে ওইভাবে। এই যে দেখেন আমি কি বলছি, দেখেন আমি বলছি দশমিকের পরে 1000টা শূন্য, তারপরে 1 হইছে। আপনি সেটার টাইনা আনছেন 2টা শূন্য, মানে আপনার প্রবাবিলিটি কত কমায় ফেলাইছেন। যান আপনারটাই ধরে নিলাম 0.001 ধরেন এটা আপনারটাই মানলাম। তারপরে আমি বলছি যে তাইলে এটা কি ডিফাইন করা সম্ভব? তখন আপনার উত্তরটা যদিও গুছাই দিতে পারেন নাই, গুছাই দিলে এইভাবে হইতো না 0.001 দিয়া একের ভ্যালু আমরা কখনোই বুঝতে পারবো না, কিন্তু ভবিষ্যতে আমরা পারবো। এটাই উত্তর ছিল না আপনার? আমি তো ওটাই মিন করছি। রাইট। আচ্ছা আপনি কি জানেন এই কথাটা বলতে গেলেও যে আপনার একটা এভিডেন্স লাগবে? এভিডেন্সটা তো এটাই যে আমরা যদি এখন থেকে আরো 1000 বছর আগে যাই, ওটার সাথে বর্তমানে তুলনা দেখছেন করলে আমরা আমি কত দূর এইবার আসছি। আমি আপনাকে হেল্প করি, তাহলে আপনি বুঝবেন। আপনি যেটা বলছেন এটা হলো দাদিরা বলে, দাদি অবস্থা তো খুব খারাপ, কোনো চিন্তা করিস না, হইব ঠিক হইব। দাদি কিন্তু আসলেই জানে না আমার কি অবস্থা, কিভাবে ঠিক হইব। সে পুরো একটা অন্ধবিশ্বাস উপরে বলতেছে হইব। এটা অন্ধবিশ্বাস আপনি কি এইভাবে উত্তরটা দিচ্ছেন? এটা অন্ধবিশ্বাস না তো। আচ্ছা দেখেন এই যে দেখেন কিভাবে অন্ধবিশ্বাস, এই জন্য আমি বলতেছি। এবার দেখেন আপনাকে আমি প্রমাণ করে দিব কোনোদিন সম্ভব না। অন্ধবিশ্বাস না কেন আমি বলি, আপনি বলার থেকে আমি বলতেছি তো, দেখেন প্রথমে আমি কি বলছি, পুরো ইউনিভার্সটা তৈরি হয়েছে মাত্র 4% ম্যাটার দিয়া, যেটা আমরা জানি, আর বাকিটা জানি না। সে বাকিটা কি জানেন? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। এটা কিন্তু আছে, কিন্তু আমরা এটা সম্বন্ধে ডিপ আলোচনা হয়ে যাচ্ছে। আমরা যদি একটু ধারণাই নাই ইয়া করতাম। আচ্ছা আমরা একটু সাধারণ ভাই আর দুই একটা কথা বইলা ওনারে এই পয়েন্টটা, নাইলে আবার বলবে কি যে আইকা গেছে, আইকা যাওয়াতে পয়েন্ট সুইচ করছে, এই জন্য আমি এখানে আসছি। আচ্ছা তাহলে দেখেন প্রথমে হলো ডার্ক এনার্জি জীবনও জানতে পারুন না, ওইটা বাদ।
কেন আচ্ছা জীবনে কেন জানতে পারবো না? হ্যাঁ কেন জীবনে জানতে পারবো না ভাই? কেন জানতে পারবো না জানেন? হ্যাঁ কেন? আচ্ছা প্রথম কথা হলো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি তারা কোনো কিছু সৃষ্টিতে তারা যুক্ত ছিল না, মানে তারা ম্যাটার, কিন্তু তারা কোনো একটা গ্রহের মধ্যে তারা ইনভলভ হইয়া এই গ্রহটা তৈরি করে নাই, তারা সব সময় আউটারে ছিল। কথাটা খেয়াল করেন, যেমন ধরেন আমাদের যেমন মনে করেন আমাদের ইউনিভার্সে আছে কার্বন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অল ম্যাটার ভাই আর অকুপাই টু ক্রিয়েট ভাই এরশাদ রায়হান ভাই এভাবে আলোচনা করলে অনেক দূর যাবে। ডার্ক ম্যাটার সে খুঁজে পাওয়ার জন্য যে সার্ন তো চেন, সার্নে যে অলরেডি মানে এই যে দেখছেন দেখেন, এই যে at আমি least একটা কথা বলি ভাই 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 খগেন ভাই, এবার আমার বাধ্য হয়ে আমার খগেন বলতে হইতেছে। শুনেন আপনি না, আপনি দেখেন আপনি ওইটাতে যাইয়েন না, আপনি আচ্ছা। জানেন না সার্নের কি রিসার্চটা হয়েছে এটাও জানেন না, কিন্তু ফট করে আপনি বইলা ফালাইলেন। আপনি এখনো পর্যন্ত আচ্ছা। কজ আনকজ এই যে শুরুটা করছিল সেইটি আপনি ধরতে পারেন না। আপনি কি বলছেন জানেন? কেন ধরতে কালাম পারিনি? কসমোলজিক্যাল, আপনি জানেন কেন কালাম কসমোলজিক্যাল বলছেন? যেই বলছেন? কারণে আপনি সার্ন শব্দটা উচ্চারণ করছেন, না, ইলমুল কালাম থেকে জবাবটা যদি আমরা দেই, দাঁড়ান একটু এরশাদ রায়হান ভাই, উনি বারবার ট্রল করতেছে একটা বিষয়ে, একটু বলি। কোলাইডার এই শব্দটা আচ্ছা, সেম এরশাদ রায়হান ওয়েতে ভাই। আপনি কালাম কসমোলজিক্যাল বলছেন, আসলে আপনি আচ্ছা। জানেনই না কালাম আহ, কসমোলজিক্যাল কি। আচ্ছা আচ্ছা একটু অ্যাথিস্ট ভাই প্লিজ আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আপনি যে বারবার একটা মানে একটা হাস্যকর সিস্টেমে বলার চেষ্টা করতেছেন যে ইলমুল কালামের যে আর্গুমেন্টটা, হ্যাঁ, এটাকে আপনি হচ্ছে একটা মানে একটা দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু কথা হচ্ছে যে ইলমুল কালামের যে আর্গুমেন্ট যে সবকিছুর পিছনে যে কারণ, সর্বশেষ কারণ, এটাকে যে হচ্ছে ইলমুল কালামে হচ্ছে আপনার সৃষ্টিকর্তাকে সাব্যস্ত করা হয়, আপনি এটাকে ডিনাই করেন কিভাবে বা কি পদ্ধতিতে? এইটা যদি আপনি আমাদের সামনে একটু এক্সপ্লেইন করতেন। ডিনাই করি না, যেটা এটা নিয়ে আলাপ আছে জাকাত কি, তার মানে সিরাজ ভাই, যেহেতু আপনি বলছেন যে নাথিং থেকে কোনো কিছু আসতে পারে না, তাইলে তো মানে সৃষ্টিকর্তা আসার কথা না। হ্যাঁ 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 আপনি বলছেন না যে নাথিং থেকে কোনো কিছু আসতে পারে না, তাহলে সৃষ্টিকর্তা তো আচ্ছা আসতে আচ্ছা পারে। আচ্ছা আচ্ছা এই বিষয়টার সাথে কি আপনি, আচ্ছা এরশাদ রায়হান ভাই আমাকে যদি একটু সময় দেন, ওনার সাথে আমি এই টপিকটার উপর একটু মানে একটু আলোচনা করতাম। আচ্ছা করেন ওকে, করেন করেন, হ্যাঁ কিন্তু আচ্ছা আচ্ছা he শিওর is শিওর not শিওর, my cup of tea that I can say. আচ্ছা 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 ওনার সাথে আমি আপনাকে বলি তাহলে। বস্তু, দাঁড়ান একটু বলবেন যে কোন বস্তু যখন মানে বাস্তবে বিদ্যমান হয়, ঠিক আছে, এই বস্তুটা কিন্তু আমরা হচ্ছে এই বস্তুটা কিন্তু কারণ, সর্বশেষ কারণটাকে যখন সৃষ্টিকর্তা ধরবো, এইটাতে আপনি বিশ্বাস করেন কিনা, তারপরে আমরা যাব হচ্ছে যে তার সৃষ্টিকর্তা আছে কিনা, এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট। কিন্তু আপনি এটাকে বিশ্বাস করেন কিনা হচ্ছে যে কোন বস্তুর অস্তিত্ব প্রমাণ করে যে তার উজুদ, মানে এর উজুদে আসার পিছনে একটা মানে কারণ আছে, এটাকে আপনি বিশ্বাস করেন কিনা? হ্যাঁ। আচ্ছা 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 তাহলে আপনি এটাও বিশ্বাস করে নিচ্ছেন যে সর্বশেষ কারণটা স্রষ্টা, এটাও তো বিশ্বাস করে নিচ্ছেন না, স্রষ্টা আমি তো এটা বলি নাই। না? তাহলে আপনি এই প্রশ্ন কিসের উপর ভিত্তি করে করলেন যে তাকে তাহলে কে সৃষ্টি করলো? যেহেতু আপনার কজের কথা বলতেছেন যে কোনো কিছু তো মানে আনকজ হিসেবে আসতে পারে না, তাহলে তো আমরা সর্বশেষ কজকে হচ্ছে স্রষ্টা ধরি। হ্যাঁ, আমরা যদি সর্বশেষ কজকে ইলমুল কালামের পরিভাষায়, আপনাদের লিমিটেশনটা হচ্ছে গড পর্যন্ত, এর পরে আর যাওয়ার মতো মানে না পরে কেন যাইতে পারবো না সেটা তো আমি আপনাকে এক্সপ্লেইন করবো, কিন্তু আপনি আগে এটার সিওরিটি দেন যে সর্বশেষ কারণটা যে স্রষ্টা, এটা আপনি মানেন কিনা, তারপরে তার কেন হচ্ছে মানে তাকে কেন সৃষ্টি করতে হয় না, তিনি যে ওয়াজিবুল উজুদ সেটা আমি প্রমাণ করে দেবো যে তিনি হচ্ছে ওয়াজিবুল উজুদ, তিনি মুমকিনুল উজুদ নয়। আপনি কি মুমকিনুল উজুদ এবং ওয়াজিবুল উজুদ বোঝেন? না ভাই। হ্যাঁ, এটা ইলমুল কালামের একটা পরিভাষা। মুমকিনুল উজুদ হচ্ছে যেই বস্তুটাকে হচ্ছে যার একটি কারণ থাকতে হয়, হ্যাঁ, আর যখন আমরা সৃষ্টিকর্তাকে ধরে নেব, সেই সৃষ্টিকর্তা হচ্ছে ওয়াজিবুল উজুদ, সেটা কোনো ধ্বংস হয় না, সেটা কোনো শুরু হয় না। কিন্তু আমরা বস্তুগত আমরা যখন এই পৃথিবীতে প্রত্যেকটি বস্তুতে দেখি, সেটার পিছনে আমরা ধ্বংসশীলতা দেখি, সেই বস্তুটার পিছনে আমরা শুরুটা দেখে থাকি। তাহলে যখন আমরা শুরু এবং ধ্বংস দেখব, তখন এটাকে বলা হয় মুমকিনুল উজুদ। হ্যাঁ, আর এই মুমকিনুল উজুদের পিছনে সর্বশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, আমরা এটা ধরি। হ্যাঁ, ওয়াজিবুল উজুদকে হচ্ছে আমরা স্রষ্টা ধরি। তাহলে আমরা যদি কোনো বস্তুকে ওয়াজিবুল উজুদ ধরি, তাহলে সে তো ভাই আগে থেকেই ছিল, সে অনাদিকাল থেকেই আছে। যে ব্যক্তি অনাদিকাল থেকে থাকে সেটার জন্য সৃষ্টিকর্তার মানে মানে ওয়াজিব কিভাবে হয়, আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন। ওই তো সেটা তো আপনার বিশ্বাস ভাই। বিশ্বাস তো বললাম না, আমি তো আপনাকে যুক্তি পেশ করলাম, মুমকিনুল উজুদের যুক্তি পেশ করলাম। আপনি আমাকে বলতেছেন যে দুইটা ডেফিনিশন দিলেন, দুইটা জিনিসের ডেফিনিশন দিয়ে বললেন যে এটাই যুক্তি আপনার এবং এটাই লজিক্যাল,
এটা তো হলো না, যৌক্তিক হলো না। যৌক্তিক হচ্ছে কি আপনি যখন বলবেন আহ, যে সৃষ্টিকর্তারও হ্যাঁ কিছু ভাই বলেন। এক্সিস্ট করার জন্য। না না, ভাই সৃষ্টিকর্তা আমি বিষয়টা তো ওয়াজিবুল উজুদ, আপনি ওয়াজিবুল উজুদ মানে তো বোঝেনি নাই তাইলে। ভাই আপনি মানে বিষয়টা কি আপনার আইডিওলজিক্যাল ডিফারেন্সের কারণে দেখা যাবে যে আপনি কখনো মানে এটা মানতে পারবেন না যে সৃষ্টিকর্তার কিছু একটা লাগবে আসার জন্য। আর আমিও দেখা যায় না যে না আমার না, মানে আপনি ওয়াজিবুল উজুদ তো বোঝেন নাই। না 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 না, আপনি তো ওয়াজিবুল উজুদই বোঝেন না আর মুমকিনুল উজুদই বোঝেন না। এই জন্য তো আপনি বলতেছেন যে আমরা হচ্ছে চিন্তা করতে পারবো না যে ওয়াজিবুল উজুদের জন্য হচ্ছে সৃষ্টিকর্তা প্রয়োজন। আপনি কি সৃষ্টিকর্তা ছাড়া একটা জিনিস দেখাতে পারবেন যেটার জন্য যের কোনো কারণ লাগে না আসার জন্য? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটা তো আমি অবশ্যই দেখতে পারবো, কিন্তু আপনি এটা বিশ্বাস করেন কিনা যে পৃথিবীর প্রত্যেকটি অস্তিত্ব বাস্তবে বিদ্যমান, এটা আপনি বিশ্বাস করেন কিনা? পৃথিবীর প্রস্তুতি, হ্যাঁ সব দেখতে পাচ্ছি তো, আছে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার সাথে তো আপনি একমত যে পৃথিবীর হ্যাঁ। প্রত্যেকটি বস্তু বাস্তবে বিদ্যমান। হুম। আচ্ছা, পৃথিবীর একটা বস্তুকে আর একটা বস্তুকে সৃষ্টি করতে পারে? পারতে পারে, আমরা মানুষরা তো করতেছি। এটাকে সৃষ্টি করা বলা হয় না, ভুল বললেন। এটাকে মানে খালকিয়াত বলা হয় না, এটাকে বলা হয় কাসেব। কাসেব মানে কি বোঝেন? ভাই আপনি মানে আমরা রূপান্তর করতে পারি, আমরা রূপান্তর করতে পারি, আমরা সৃষ্টি করতে পারি না। সৃষ্টিকে বলা হচ্ছে খালক। আপনি কোরআনকে ইউজ করতেছেন, আমি তো কোরআন, আমি কোরআন না, ইলমুল কালামের পরিভাষা ব্যবহার করতেছি আমি। আপনি তো কোরআনের একটা শব্দ এখানে আপনি তো ভাই জানেনই না ইলমুল কালামের পরিভাষা। আমি তো আপনাকে ইলমুল কালাম দিয়ে আলোচনা করতেছি। একটা হচ্ছে খালক আর একটা হচ্ছে কাসেব। এটা কোরআনের পরিভাষা না, এটা ইলমুল কালামের পরিভাষা। আমি ওই তো আপনি যেই ভাষা ব্যবহার করতেছেন আমি ওই ভাষা সম্পর্কে জানি না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো আপনাকে ইলমুল কালাম দিয়ে আলোচনা করতেছি, আপনি পয়েন্ট টু পয়েন্ট বুঝবেন। হ্যাঁ, আমরা যেই পৃথিবীতে যতগুলো বস্তু আছে, আমরা এই বস্তুগুলোকে যদি হচ্ছে আমরা রূপান্তর করতে পারি, সেটাকে ইলমুল কালামের পরিভাষায় বলা হয় মানে আল কিসবু শব্দ দ্বারা, যেটাকে যে এইটাকে রূপান্তর করে তাকে বলা হয় কাসেব। আর খলক, যেরকম ধরেন আমরা বস্তুত যখন মোবাইলটাকে আমরা বলি, এই যে মোবাইল আছে আমাদের, মোবাইলের ভিতরে আমাদের বিভিন্ন পদার্থ আছে, আমরা প্লাস্টিক দেখতে পাই, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানে যে বস্তুগুলো দেখতে পাই, এই বস্তুগুলোকে আমরা হচ্ছে রূপান্তর করতে পারি। হ্যাঁ, এই যে রূপান্তরশীলতাটাকে বলা হয় মানে আপনি যে রূপান্তর করছেন এটাকে বলে কাসেব। মানে আমরা বস্তুত কোন বস্তুর উজুদকে কখনো সৃষ্টি করতে পারি না। আচ্ছা, আমি বুঝতে পারছি। আমরা পৃথিবীতে দাঁড়ান আমার কথাটাকে শোনেন, পৃথিবীর কোন বস্তুগত কোন বস্তু অন্য বস্তুকে সৃষ্টি করতে পারে না, এটার সাথে কি আপনি একমত? আপনি আপনার ল্যাঙ্গুয়েজে যেভাবে বলতেছেন ওটা আমি বুঝতে পারছি, তারপর বলেন। হ্যাঁ, আপনি একমত কিনা, আপনি আমার সাথে কথা বলেন, আপনি একমত কিনা? আমি আমার ভাষায় তো, আমাদের ভাষায় তো নরমাল ভাষায় আমরা কি বলি যে আমরা ক্রিয়েট করছি কিছু একটা। আচ্ছা এটাকে ক্রিয়েট বলে না ভাই, এটাকে ক্রিয়েট বলে না, এটাকে হচ্ছে রূপান্তরশীলতা। বিজ্ঞানের পরিভাষাতেও এটা রূপান্তর বলা হয়। এটাকে মানে বিজ্ঞানের পরিভাষাতে রূপান্তর বলা হয়, এটাকে সৃষ্টি করা বলা হয় না। এটা কোথায় পেয়েছেন? সিরাজি ভাই, আমি একটু আলাপটা ছোট করে আনি। দেখেন, আমরা অনেক কিছু জানি না, কিন্তু কি জানি না এটাও জানতে হবে। যেমন ধরেন এনার্জি, আপনি এনার্জি জানেন? এনার্জি কি? এরশাদ ভাই, I thought I was not your cup of tea. না, এনার্জি জানেন? আমি দেখতেছি এর মধ্যে সময় নষ্ট হচ্ছে। আপনার সময় নষ্ট হলে দিলে বলেন, আমি চলে যাই, তাহলে আপনি চলে যান। আচ্ছা, রবিউল ভাই মিউট করেছেন, আনমিউট করেন। রবিউল ভাই, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। রবিউল ভাই দেখেন, আপনি যে আজকে যে আপনি আর্গুমেন্টটা দাঁড় করাচ্ছেন, সেখানে আপনি একটাই জিনিস প্রমাণ করতে চাচ্ছেন, সেটা হলো কজ। হোয়াট কজেস দ্য ইউনিভার্স এক্সিস্ট। ওকে, সো এইখানে অবশ্যই আমরা যদি ইউনিভার্সের যদি বিজ্ঞান ধরি, যে কোনো জিনিসের বিজ্ঞান হলে একটা কজুয়াল এফেক্ট হয়। তো সেইখানে আমাদের ইউনিভার্সেরও একটা কজ আছে। এখন এইটা সবাই স্বীকার করতে হবে যে ভাই সৃষ্টিকর্তার যে কজ নাই, এটা আমি প্রমাণ করে দিতে চাচ্ছিলাম। আমি অপশন দিলাম। আচ্ছা, না, আমি অপশন দিছিলাম তিনটা। আগে তার বাইরে, তার এগুলো বিয়ন্ড হিজ ইমাজিনেশন লিমিট। ওকে, তাহলে দর্শক, যেহেতু দর্শকরা এমডি ফোর্সকে দেখতেছেন, তাহলে আমি আমার ফলাফলগুলো জানিয়ে দিই কেন আমি এগুলো তুলে ধরলাম। স্রষ্টা যে একজন আছে, এটা যে লজিক্যাল,
এটা তো প্রমাণ দিতে হবে। হ্যাঁ, যারা দর্শক তারা কিন্তু তো এখনো জানে না কিন্তু আসলে। আমি আর চাই উনি তো কেউ বারবার যেন বলছে আই মনে না ডোন্ট নো, আই করে ডোন্ট নো। যে কজটা প্রমাণ করছি তার মানে এই না এই কজটা আল্লাহ সেই কজের কারণ, এইটা কিন্তু আমরা এখনো বলতে পারি না। কিন্তু এতটুকু পর্যন্ত আসছে যে একটা এখনো কজ বলিনি, আছে। হ্যাঁ এখনো হ্যাঁ, বলিনি। তো উনি যায় যায় না তো, উনি এই পর্যন্ত উনি আসতে আর পারে নাই, ওইটা ওনার আবার দেখে যায় না পড়াশোনা তো। করতে হইব। হ্যাঁ, এটা তো আমার আমি লাইকিং খালি ওনার মাস্টার ওনার খালি একটু ওটা হলে বললাম ওনাকে যে সহজ। কারণ উনি মনে করতেছে কি আপনি আল্লাহ আছে প্রমাণ করতে চাচ্ছেন, আসলে ব্যাপারটা তা না। হ্যাঁ, আমরা আল্লাহ পর্যন্ত যাচ্ছি না বুঝতেছি না। এখনো, আল্লাহ রাইট, বহুত দূরে আছে। আমরা খালি জাস্ট আছি যে রাইট, রাইট। ইউনিভার্সটা যে হ্যাঁ, বিগেন হইছে কোন একটা কজে। কজে এটা শুরুটা হইছে। ওকে, রাইট, রাইট। এই কজটাই আমরা চাচ্ছি এগ্রি করাইতে। তো কজটা যদি এগ্রি হয় তাহলে কোশ্চেন আসবে এই কজটা আসলে কি। যেমন স্টিফেন হকিং বলছে আনকস্ট কস্ট, কেন বলছে? কারণ যখন এটা ইনফিনিট রিগ্রেশনে গেছে, কারণ যখন আপনি একটা কজ বলবেন তখন বলবে এই কজ আবার কোন কজের জন্য হইছে, ওই কজ কোন কজের জন্য হইছে, এটা ইনফিনিটি চলবে। তো এইটা তো কোনোদিন সমাধান হইতে পারে না। হ্যাঁ, যার এটার জন্য উপর কিন্তু এটা তো আমার হতে একটা পারে। ইলমুল জন্য কালামের একটা স্টিফেন জবাব খেয়াল হকিং আছে। করবেন, বলছে এরশাদ আনকস্ট রায়হান ভাইকে কস্ট। বলছে, হ্যাঁ, আনকস্ট কস্ট। এরশাদ রায়হান ভাইকে বলছে, হ্যাঁ এরশাদ রায়হান ভাই, আমি ঠিক এই জন্য উদাহরণটা ওনাকে কিন্তু দিলাম, এই ওনার যে একটা ব্রেইনে কলম রয়ে যে আমি গেছে আপনি খুললাম, আল্লাহর আপনি যে আল্লাহর কলমটা কাছে যাচ্ছেন আর সে ইয়েস রুবেল বললেই ভাই, সে হাইরা গেল গা। রুবেল ভাই তার আপনি যে ব্রেইনে কলমটার সেট যে আপ যে আপনি এক্সাম্পলটা আল্লাহ দিলেন, পর্যন্ত যাচ্ছেন, মুশকিলটা হচ্ছে এই জায়গায় ভাই হ্যাঁ ভাই, আমরা আমার এখনো পর্যন্ত এই আল্লাহতেই ল্যাকিংস ভাই। আসি নাই। আমি ভাই মাস্টার্স আরো 2টা করে আসবো, সমস্যা নেই সাথে আপনার সাথে কথা বলার জন্য। আমি রুবেল ভাই এই ব্যাপারে একটু কথা বলি। সেটা আপনি বললেন যে আপনি কলম ছুঁড়ে মারছেন, এটার জন্য একটা কজ লাগছে, তার জন্য আরেকটা কজ লাগছে। আপনি যখন এটা বলবেন তখন কিন্তু আপনি ফ্রি উইলে বিলিভ করেন না কিন্তু। আবার ফ্রি উইল ভাই, এখানে ফ্রি উইল আসতেছে কই থেকে রে ভাই? আহা, আমি কি বলছি, আমি তো এগুলো বলিনি ভাই। এখানে আপনি ফ্রি উইল শুনেন, আসতেছে কই এরশাদ থেকে? রায়হান ভাই ওনাকে একটু ক্লিয়ার করে দেই। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই যে আমি কলম ছুড়লাম, আপনি বলতেছেন আমি আমার ভাই মতামত দিলাম। আমি আপনাকে এইটা বলে আপনার মতামত দিলাম যে এটার সাথে এগ্রি কিনা, এটা ঠিক না ভুল, আমি এইটা জানার উদ্দেশ্যে। আপনি বারবার বলতেছেন স্রষ্টা, বারবার আচ্ছা কেন ভাই? আচ্ছা, এটা আমি একটু ওই যে আমি তো উদাহরণ দিলাম আপনাকে বুঝার সুবিধার্থে, না এটা আমার মতামত না, কারণ ওইটা মানে তো আমি নিজে কাপড় হয়ে আচ্ছা যাবো। রবিউল ভাই, ওই যে যেমন আমি ইরশাদ রায়হান ভাই বললো হ্যাঁ স্রষ্টা রবিউল ভাই, কখনো, হ্যাঁ আমি একটু ওই যে এই বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম, ওই যে ইলমুল কালাম বিষয়ে যে আমি এভিডেন্সটা দিতে চাচ্ছিলাম যে একটা বস্তু যখন হচ্ছে, আচ্ছা, আমি বলি একটু শুনেন, আমার আতিশ অনেক ভাই রাত একটু হয়েছে। শুনেন, ঠিক আছে, 9টা বেজে গেছে এই প্রায়। এইটা এইটা আচ্ছা, এইটা কথা শুনে বলবেন শুনে না? আচ্ছা আচ্ছা সিরাজি আচ্ছা ভাই দাঁড়ান, দেখি নতুন কাউকে পাই নাকি। উনি তো কোনো দেখি এই এই যে অলওয়েজ এথিস্ট একজন তো অলওয়েজ আছে। একজন আছে, এনাকে হ্যাঁ ট্রাই ভাই, করুন। আপনি কি আপনি আসেন, ওই উনি শেষ, উনি ফিনিশ আমি শেষ ভাই, আমি বিধ্বস্ত, বয়। আমি বিধ্বস্ত Your articulation ভাই। was flawed আচ্ছা, এই রুবেল ভাই, already. পুরো ভিডিওটা তো থাকবে Your না। articulation was flawed, রুবেল bro. ভাই, ওরে You পুরো are finished. Right. না রবিউল ভাই, রুবেল ভাই, এখন হলো কি, রুবেল ভাই, যেমন ধরেন রুবেল দুইটা ভাই। ম্যাটার অ্যাট্রাক্ট করে, মনে করেন একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা মেজার করতে পারি, কিন্তু আসলে ফোর্সটাকে আমরা জানি না। কেন অ্যাট্রাক্ট করে আমরা জানি না, কিন্তু অ্যাট্রাক্ট করে আমরা বলি অ্যাট্রাক্ট করতেছে। কেন করতেছে? উই ডোন্ট নো। এই যে পজিটিভ রিপালশন, হ্যাঁ আমরা অবজার্ভ করতেছি ইট রিপালস, কিন্তু কেন করতেছে উই ডোন্ট নো। আমরা জানি এনার্জি মেজার করতেছি, কিন্তু এনার্জির আসলে কি উই ডোন্ট নো। এখানে কিন্তু আমরা অনেক কিছু জানি না, আমরা খালি মেজার করতেছি, রুবেল কিন্তু ভাই, আসল ভিডিওটা জিনিসটা থাকবে কি না? উই ডোন্ট নো। ভিডিওটা থাকবে না? ভিডিও থাকবে মানে এটা বিশ্বব্যাপী ইনশাআল্লাহ ছড়িয়ে দেওয়া হবে ইংলিশে। অনেক ধন্যবাদ। এটা আসলে এটার একটা প্রমাণের ব্যাপার আপনার আছে যে দরকার ভাই, আপনাদের দরকার। আমি চাইছিলাম যে একটু তার শিক্ষিত, নিচে আমি নামতে আপনাকে হবে, সেটা ইনসাল্ট দরকার। করছি না। আর একটু বলে দেয়, উনি আমিও কিন্তু আপনাকে মদন কুমার আহ, ফারাজন নামে যে ইয়া করে। অস্থির অস্থির। ওনার সাথে এগুলো আমার আসলে এখানে খুব ইচ্ছা ছিল, ওনার সাথে আমার উচিত ছিল নাস্তিকতা একটা ধর্ম, এটা নিয়ে আলোচনা করার খুব ইচ্ছা ছিল। ওনাকে আচ্ছা, আমন্ত্রণ এখানে- জানাইলাম, আর ওটা এই ওনাকে সময় কিন্তু আমি নষ্ট আগে করে ধরতে করি। পারছি। চমৎকার। হ্যাঁ, এখানে আমি একটু কথা বলি। আসলে অবশ্যই। এতক্ষণ চমৎকার কিছু যুক্তি রুবেল ভাই, ইরশাদ ভাই, রুহুল আমিন ভাই, আরো যারা ছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তো সবাই যারা দিল এই যুক্তিগুলো, আসলে যে এই অ্যাথিস্ট নামক লোকটি যে বুঝতে পারে না, এটা কিন্তু তার আসলে দোষ না ভাই, দোষটা হচ্ছে তার বিশ্বাসের। কারণ হচ্ছে গিয়ে
তিনি বিশ্বাস করে আপনার এই দুনিয়ার মধ্যে কোনো স্রষ্টা বলে কেউ নাই, কাকতালীয় ভাবে ভংচং ভাবে দুর্ঘটনাবশত। ভাই আমার কথার মাঝখানে ভাই আমার কথার মাঝখানে আপনি যদি বাধা দেন ভাই, ভাই মানে সিরাজি ভাইয়ের কথাটা আপনার মানে নুনের ছিটার মতো লেগে গেল ভাই। মানে আমার কথার মাঝখানে আপনি বাধা দিয়ে তো বেয়াদবি করতেছেন ভাই, এটা তো আসলে অসভ্যের একটা লক্ষণ বলা যায়। এখন কথা হচ্ছে আমি অপমান করতেছি না ভাই, আমি আসলে ওনার দুর্বলতাটা বুঝাচ্ছি ভাই। উনি আমাদের সময় জি অবশ্যই, জি ধন্যবাদ। অবশ্যই ওনার সাথে ইভালুয়েশন নিয়ে কথা বলতে পারি, এখানেই ওনাকে পুরো ব্যাক আনতে পারবো। ইভালুয়েশনে কথা বললে উনি আবার ব্যাক হয়ে যাবে। এখানে আমি একটু শেষ করে নেই ভাই, সেটা হচ্ছে গিয়ে ওনার মানে যে অন্ধবিশ্বাস, সেটা হচ্ছে গিয়ে এই দুনিয়াটা কাকতালীয় ভাবে সৃষ্টি হচ্ছে, কোনো মানে উদ্দেশ্য নাই। হ্যাঁ, তো উনি একটা প্রস্তাব দিয়েছেন যে স্রষ্টা আমাদের কাছে এসে বলুক স্রষ্টা। তো আমি একটা প্রস্তাব ওনাকে দেই, তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা রকেট আবিষ্কার করে সেখানে সমস্ত মুমিনদেরকে আপনি উঠাতে পারেন এবং পুরো মহাবিশ্ব ঘুরিয়ে আমরা টর্চ লাইট দিয়ে যদি খুঁজে দেখি যে স্রষ্টা বলে কেউ নাই, তাহলে আমরা ভাই একমত হয়ে যাবো ভাই। এই প্রস্তাবটা আপনি করতে পারেন। এমডি আলী ভাই, মদন ভাই একটু শুনেন। মদন ভাই এটা না বলি ভাই, শিয়ান ভাই বলেন, মদন ভাই না বলি শিয়ান ভাই বলেন। না, ওনার নামই তো মদন। এটি আপনাদের ক্যারেক্টার তো, আরে সিরাজি ভাইয়ের ক্যারেক্টার তো এখানে কিছুক্ষণ মদন না